আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। সো আজকে আমরা যেটা দেখবো, আজকে আমাদের টপিকটা, এটার নাম হচ্ছে পুশ ডাউন অটোমাটা। ঠিক আছে। সো আমরা তো হচ্ছে মিডের সময় ডিএফএ এনএফএ দেখে আসছি যে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা বা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। তো ওখানে আলটিমেটলি কি ছিল, ওখানে আমরা হচ্ছে বিভিন্ন স্টেট দিতাম, তারপর স্টেট থেকে হচ্ছে আমরা ট্রানজিশন দিতাম। প্রত্যেকটা ট্রানজিশনে আমার কি থাকতো, একটা করে হচ্ছে ইয়ে থাকতো, আমাদের হচ্ছে ক্যারেক্টার থাকতো বা অ্যালফাবেট থাকতো। সো আমরা ক্যারেক্টার দিয়ে দিয়ে ট্রানজিশন করতাম, তারপরে আমরা যদি একটা ইনপুট স্ট্রিং দিলে যদি আমরা ফাইনাল স্টেট পর্যন্ত পৌঁছে যাই, তাহলে আমরা বলতাম যে আমার স্ট্রিংটা হচ্ছে অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড আর কি। ঠিক আছে, এরকম আমরা এটাকে আইডেন্টিফাই করতাম। ঠিক আছে। বাট আমরা দেখছি যে ডিএফএ এনএফএ তে হচ্ছে আমরা অনেক রকম প্রবলেম আসলে সলভ করতে পারি না, কারণ ওগুলোর পাওয়ার আসলে এত বেশি না। ঠিক আছে, যেমন আমাদের অনেকগুলা কাউন্টিং টাইপের প্রবলেম ছিল যেগুলো আসলে ডিএফএ বা এনএফএ দিয়ে সলভ করা যায় না। ঠিক আছে। সো এগুলোর জন্য আমাদের আরো হায়ার বা আরো পাওয়ারফুল টুল দরকার। সো সে সেরকম টুল আমরা হচ্ছে যেমন সিএফজি দেখলাম কয়েকদিন ধরে, যে সিএফজি দিয়ে কিন্তু আমরা হচ্ছে অনেক আরো মানে ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা জেনারেট করতে পারি। ঠিক আছে, যেটা আসলে ডিএফএ বা এনএফএ দিয়ে আমরা করতে পারতেছিলাম না। ঠিক আছে। সো সিএফজি দিয়ে যেগুলো করা যায়, আমরা পুশ ডাউন অটোমাটা দিয়েও আসলে সেগুলো করতে পারবো। ঠিক আছে। তো পুশ ডাউন অটোমাটাটা আসলে কি, এটার মধ্যে কি থাকে সেটা একটু আমরা যদি দেখি। সো এখানে হচ্ছে তোমার ওই ডিএফএ এনএফ এর মতো আমার এরকম স্টেট থাকবে, ট্রানজিশন থাকবে, ফাইনাল স্টেট থাকবে। সো এগুলো আমার আগের মতোই কমন, ইনপুট স্ট্রিংও থাকবে, এগুলো আগের মতোই কমন। সো এখানে নতুন যেটা থাকবে সেটা হচ্ছে যে এখানে ওরা একটা স্ট্যাক ইউজ করবে বা একটা স্ট্যাকের হেল্প নেবে। ঠিক আছে। তোমরা কি সবাই ডিএসএ করছো? তোমাদের কি স্ট্যাক নিয়ে আইডিয়া আছে সবার, মোরলেস? জি স্যার, জি স্ট্যাক। স্যার। আচ্ছা। তো স্ট্যাক বুঝলে তো আসলে আমাদের জন্য ইজি হয়ে গেল, সমস্যা নেই। আর যারা আসলে স্ট্যাকের কনসেপ্টটা বুঝো না বা ডিএসএ হয়তো করো নাই, তাদের জন্য আমি জাস্ট একটু এটা জাস্ট বুঝাই যে স্ট্যাকের আইডিয়াটা কিরকম। যে এটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। মানে আমরা একটা স্ট্যাক কে এরকম চিন্তা করতে পারি যে এটা হচ্ছে ধরো তোমার এরকম একটা স্ট্রাকচার। তো স্ট্যাকে যেটা হয় যে আমি স্ট্যাকে যখন কোনো ডেটা রাখবো, আমি একটার উপরে আরেকটা ডেটা আসলে বসাবো সবসময়। ঠিক আছে। তো ধরো এরকম আমার স্ট্যাক আছে। তো ধরো আমি স্ট্যাকে প্রথমে বসালাম সে 10। ঠিক আছে। এরপরে ধরো আমি নেক্সট যে এলিমেন্টটা বসাবো সেটা ধরো আমি স্ট্যাকের উপরে বসাবো, সে আমি বসালাম 5। তারপরে আমি সে বসালাম 7। ওকে। সো স্ট্যাকে আমরা স্ট্যাকে দুইটা অপারেশন করি। আমরা হয় স্ট্যাকে এলিমেন্ট বসাই, যেটাকে আমরা বলি পুশ করা। ঠিক আছে। অথবা আমরা হচ্ছে স্ট্যাক থেকে এলিমেন্ট বের করি, সেটাকে আমরা বলি হচ্ছে পপ করা। ঠিক আছে। আর আমরা যখন এলিমেন্ট বের করব, আমরা সবসময় উপরেরটা বের করব। ঠিক আছে। তো ধরো এই স্ট্যাকটাতে আমি যদি এখন এই স্ট্যাকটাকে আমি যদি পপ করি, তাহলে কি হবে, পপ করলে হচ্ছে সে 7টাকে বের করে দিবে। এখন হচ্ছে শুধু 5 আর 10 থাকবে। তারপর ধরো আমি যদি আরেকবার পপ করি, এটার পরে ধরো আমি যদি আরেকবার পপ করি, তাহলে কি হবে, 5টা বের হয়ে আসবে, এখন শুধু 10টা থাকবে। ঠিক আছে। তো বোঝা গেল, মানে খুবই সিম্পল আইডিয়া যে স্ট্যাকে আমরা বেসিক্যালি একটার উপরে একটা ডেটাটা বসাই। আর যখন আমরা পুশ করব তখন আমরা উপরে বসাবো, আর যখন পপ করব আমরা উপর থেকে মানে টপ মোস্ট এলিমেন্টটা সবসময় বের করে দিব। ঠিক আছে। সবাই কি ক্লিয়ার স্ট্যাকের কনসেপ্টটা কি বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে। সো আমরা হচ্ছে এই পিডিএ তে যেটা করব, পিডিএ তে আমার সাথে একটা স্ট্যাক থাকবে। ঠিক আছে। সো পিডিএ তে আমার মানে এরকম স্টেট ডায়াগ্রাম এগুলা তো থাকবেই আমার একদম, মানে ডিএফএ এনএফএ তে আমরা যেভাবে করে আসছি, যে আমরা হচ্ছে বিভিন্ন স্টেট দেই, বিভিন্ন ট্রানজিশন দেই, ফাইনাল স্টেট, স্টার্টিং স্টেট, মানে ওগুলা সব একদম আগের মতোই সেম, ডিএফএ এনএফ এর মতো। এপসিলন ট্রানজিশন বলো বা যেটাই বলো, মানে এটা সবই এখানে থাকবে। আর এটার সাথে এক্সট্রা আমার যেটা থাকবে সেটা হচ্ছে যে আমি একটা স্ট্যাক পাবো, সেই স্ট্যাকটাকে আমি ইউটিলাইজ করব। ঠিক আছে, বুঝতে পারছি সবাই, আইডিয়াটা কি ক্লিয়ার? সো একটা স্ট্যাক থাকলে কিন্তু আমাদের আসলে কম্পিউটিং পাওয়ারটা আরো বেশি হয়ে যায়, কারণ আমার কাছে একটা এক্সট্রা মেমোরি আছে। এটাকে আমি অনেক ইউনিকলি বা স্মার্টলি ইউজ করতে পারলে আমি আরো বেশি ল্যাঙ্গুয়েজ হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে। বুঝাইতে পারছি সবাইকে বেসিক কনসেপ্টটা? সবাই কি বুঝতে পারছে আইডিয়াটা? জি স্যার। আচ্ছা। স্যার আবার একটু শর্টে বলবেন, আমার কারেন্ট চলে গেছিল। মানে আইডিয়াটা হচ্ছে এটা যে পিডিএ হচ্ছে আর একটু পাওয়ারফুল একটা টুল, যেটাতে আমি আরো মানে ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজকে আইডেন্টিফাই করতে পারি। তো পিডিএ তে যেটা হচ্ছে আমার এক্সট্রা, সেটা হচ্ছে যে আমার
এই স্টেট এগুলার সাথে আমার এখন থাকবে হচ্ছে একটা স্ট্যাক। মানে আমাকে একটা স্ট্যাক ওরা এক্সট্রা দিয়ে দিছে, এই স্ট্যাকটাকে আমি ইউজ করতে পারবো, ঠিক আছে? তো স্ট্যাকটা কি? স্ট্যাকটা আলটিমেটলি একটা ডেটা স্ট্রাকচার যেটার মধ্যে তুমি ইচ্ছা মতো ক্যারেক্টার বা ডেটা বসাইতে পারবা, সিম্বল বসাইতে পারবা। তো এখানে দুইটা অপারেশন থাকে, তুমি হয় পুশ করবা, স্ট্যাকে এলিমেন্টটা বসাবা, অথবা পপ করবা, যেটা হচ্ছে স্ট্যাক থেকে বের করবা। আর স্ট্যাকে আমরা সবসময় একটার উপরে একটা বসাই এলিমেন্ট, ঠিক আছে? ধরো তুমি 5টা এলিমেন্ট বসালে, সবগুলো একটার উপরে একটা বসবে, পপ করার সময় সবসময় উপরেরটা থেকে বের হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আইডিয়া। তো এই স্ট্যাকটার হেল্প নিয়ে আমরা আসলে আরো কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ গুলো আমরা আসলে হ্যান্ডেল করতে পারবো। আর স্টেটের মধ্যে আমরা হচ্ছে ডিএফএ, এনএফএ, এপসিলন, এনএফএ তে যা যা পড়ছি ওগুলা সব আর কি এখানে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এটা কিভাবে কাজ করে এগুলো আমরা একটু দেখি। সো স্ট্যাকের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি যেটা করব, যে আমাদের স্ট্যাকে আমরা ধরেই নিতে পারি যে বাই ডিফল্ট আমার একটা হচ্ছে বটম স্পেশাল সিম্বল থাকবে। সো এটা ডলার বা জেড যে কোনো একটা দিয়ে আমরা বুঝাইতে পারি যে আমার স্ট্যাকে অলওয়েজ হচ্ছে এই সিম্বলটা থাকবে, মানে অ্যাট দ্য বটম যে আমার ডলার সিম্বলটা থাকবে। এটাকে আমরা হচ্ছে মানে এই একটা সিম্বল দিয়ে আমরা আসলে ট্র্যাক রাখতে পারি যে আমার স্ট্যাকটা শেষ হয়েছে নাকি শেষ হয় নাই, ঠিক আছে? সো আমরা হচ্ছে এরকম একটা ডলার সাইন বা একটা জেড ইউজ করতে পারি, এটা দিয়ে আমাদের স্ট্যাকটা শুরু হবে সবসময়। ওকে, বোঝা গেল সবাই আইডিয়াটা ইনিশিয়াল স্ট্যাক সিম্বলের? জি স্যার। যে এটা আমার সবসময় থাকবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের আসলে মানে পিডিএ টা কাজ করে কিভাবে সেটা একটু আমি যদি দেখাই তোমাদের, ঠিক আছে? তো আমরা ডিএফএ বা এনএফএ তে কি করতাম, আমার একটা স্টেট থাকতো আর একটা স্টেট থাকতো, তারপর আমরা কি করতাম যে আমরা একটা ট্রানজিশন দিতাম, আমরা হচ্ছে একটা ইনপুট সিম্বল দিয়ে আমরা হচ্ছে একটা ট্রানজিশন দিতাম। কিন্তু পিডি এর ক্ষেত্রে আমার নোটেশনটা একটু ডিফারেন্ট। আমার এখানে শুধু ইনপুট সিম্বল থাকবে না, আমার এটার সাথে হচ্ছে দুইটা আরো সিম্বল থাকবে। একটা হচ্ছে পপ সিম্বল, একটা হচ্ছে পুশ সিম্বল, ঠিক আছে? তো আমি হচ্ছে পিডিএ তে যেটা করতে পারি সেটা হচ্ছে আমার মানে এট আ টাইম আমি যখনই একটা ট্রানজিশন করব, আমি চাইলে আমার স্ট্যাক থেকে কোনো একটা সিম্বলকে বের করে দিতে পারি, আবার স্ট্যাকে কোনো একটা সিম্বলকে পুশ করতে পারি, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো আইডিয়াটা? মানে এইটুকু হচ্ছে তোমার নতুন। আমরা আগে ডিএফএ এনএফএ যা করছি সেটাতে কি ছিল, যে একটা স্টেট থেকে আরেকটা স্টেট যাব কোন একটা সিম্বল ইউজ করে, ঠিক আছে? এখন আমরা শুধুমাত্র সিম্বল ইউজ করব না, সিম্বল তো থাকবেই, সাথে আমাদের হচ্ছে মানে একটা সিম্বল আমাকে পপ করা লাগবে আর একটা সিম্বল আমাকে পুশ করা লাগবে, ঠিক আছে? স্ট্যাকে আমি কি পপ করতেছি বা কি পুশ করতেছি সেটাও আমাকে লিখে দিতে হবে প্রত্যেকটা ট্রানজিশনের সাথে। সবাই কি বুঝতে পারছি? আইডিয়াটা কি ক্লিয়ার? স্যার তাহলে এখানে হচ্ছে বি থেকে সি যে উপরে আরো দিয়ে দিছে সেটা কি বুঝাইছে? মানে এটা বোঝাচ্ছে যে এরকম যে আমি যদি আমার ইনপুটে মানে খেয়াল করো, ধরো আমি কিউ 1 এ আছি, ঠিক আছে? তো আমার ইনপুট স্ট্রিং এ আমি এ দেখলাম। তো আমি যদি ইনপুট স্ট্রিং এ এ দেখি তাহলে আমার কি করা লাগবে, কিউ 2 তে যাইতে হলে আমাকে হচ্ছে আহ বি টাকে পপ করা লাগবে স্ট্যাক থেকে, স্ট্যাকের উপর থেকে বি টাকে সরাই দিতে হবে, আর স্ট্যাকের মধ্যে সি টাকে বসাইতে হবে। বুঝতে পারছি সবাই আইডিয়াটা? বি বি পপ হলে বি এর জায়গায় সিটা বসবে সিটা বসবে, সেটাই। রাইট, হ্যাঁ হ্যাঁ, বি এর জায়গায় আচ্ছা। সিটা বসবে। ওকে, আচ্ছা। তো এই যে দেখো এটা মানে ফিগার দিয়ে দেখানো আছে। তো ধরো এইটা হচ্ছে আমি যদি দেখি ট্রানজিশনটা, মানে আমরা মানে ওয়ার্কিংটা একটু বুঝি পিডিএর, ঠিক আছে? সো ধরো আমার ইনপুট এরকম যাচ্ছে, ঠিক আছে? আমার এরকম একটা, আমি কিউ 1 এ আছি সাপোজ। সো আমি এখন এ দেখলাম, ঠিক আছে? তো কিউ 1 এ আছি, আমি এ দেখলাম। সো এ দেখলে আমার কি করতে হবে, স্ট্যাকের উপর থেকে বি কে পপ করব আর সি কে আমি পুশ করব। বুঝতে পারছো? তো দেখো আমার এই স্ট্যাকটা ধরো এই অবস্থায় আছে কারেন্টলি, যে ডলার সবার নিচে, তারপরে ই এইচ এগুলো আছে, স্ট্যাকের উপরে আছে বি। তো আমি হচ্ছে বিটাকে পপ করে দিলাম, বিটাকে বের করে দিলাম, বের করে বি এর জায়গায় আমি কাকে বসাইলাম, সি কে বসাইলাম, ঠিক আছে? তো তাইলে আমার এই ট্রানজিশনটা মানে কিউ 1 থেকে কিউ 2 যাওয়ার পর কি হবে, আমার একটা সিম্বল এ আমি পড়ছি, আর আমার স্ট্যাকের মধ্যে বিটা সরে গেল, সিটা বসে গেল, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি মানে এই ট্রানজিশনটা? স্যার বি আর সিটা আরেকটু বলবেন, মানে কনফিউজড হয়ে গেছে। মানে আমার হচ্ছে পিডিএ তে যখন আমি একটা ট্রানজিশন করব, ঠিক আছে? এই ট্রানজিশনে আমি তো সবসময় একটা ইনপুট সিম্বল দিতাম। সো এখানে ইনপুট সিম্বলের সাথে আমার বাড়তি আরো দুইটা সিম্বল থাকবে। একটা হচ্ছে আমি স্ট্যাক থেকে কি পপ করব, আর একটা হচ্ছে স্ট্যাক থেকে কি পুশ করব। বুঝতে পারতেছো? মানে স্ট্যাকে কি পুশ করব আর স্ট্যাকে কি পপ করব, সেই দুইটা সিম্বল থাকবে। ওকে, সো এখানে এই ট্রানজিশনটার মানে কি, যে আমি যদি এ দেখি তাইলে আমি হচ্ছে বি কে পপ করব, সি কে পুশ করব। বুঝতে পারছো?
জি স্যার। সো আমি এই যে আমার ইনপুটে এ দেখলে আমি কি করব, আমার স্ট্যাক থেকে বি কে পপ করব, সি কে পুশ করব, মানে বি এর জায়গায় সি কে বসাই দিব। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই ট্রানজিশনটা? স্যার তাহলে এ এর কি হবে স্যার? এ কিন্তু আমার স্ট্যাকে নাই, এ হচ্ছে আমার ইনপুট সিম্বল। আমরা ওই যে ধরো ডিএফ আচ্ছা বা আচ্ছা এনএফ এ যখন করি, যে ধরো আমার এই ইনপুটটা আমার মেশিন অ্যাকসেপ্ট করে কিনা বা রিজেক্ট করে কিনা, সেটা বের করার জন্য কি করি আমরা হচ্ছে ইনপুট সিম্বল একটা একটা করে দেখি, তারপর স্টেট বাই স্টেট ট্রানজিশন করে করে মুভ করি না? এখানেও ব্যাপারটা সেম, বাট এখানে তুমি প্রত্যেকটা স্টেটে মুভ করার সময় তোমাকে স্ট্যাকটাকেও ম্যানিপুলেট করা লাগবে। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ইনপুট স্ট্রিং এর আর কি লেটার। বুঝতে পারছো? সো আমি আমার ইনপুটে যদি ওকে এ স্যার দেখি, তাইলে আমি হচ্ছে ধরো কিউ ওয়ানে আছি, এ দেখলাম, এ দেখলে তখন আমার কি করা লাগবে, এ দেখলে আমি কিউ টু তে মুভ করব, কিন্তু আমার স্ট্যাকে বি কে পপ করে সি কে বসাইতে হবে। এটা হচ্ছে কাজ। বুঝতে পারছো? মানে আগে তো শুধু মুভ করতাম, এখন আমি স্ট্যাকেও কিছু পুশ পপ করব। বোঝা গেছে আইডিয়াটা? মানে এইটুকু হচ্ছে আমার এক্সট্রা, এইটুকু আমার নতুন এখানে পিডিএ তে, এটা হচ্ছে নতুন, যেটা আমার ডিএফএ বা এনএফএ তে ছিল না। বোঝা গেল? সবাই কি ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। জি স্যার। জি স্যার আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা আরো কয়েকটা সিনারিও দেখি। সো ধরো তুমি যদি কিছু পপ না করতে চাও, মানে আমার যে পপ করতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে? তো ধরো তুমি কিছু পপ করলা না, শুধু পুশ করলা। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে পপের সিম্বলের জায়গায় এপসিলন দিয়ে দিব। ঠিক আছে? তো আমি বলতেছি কি, আমি যদি এ দেখি, আমি কিছু পপ করব না, কিন্তু আমি সি কে স্ট্যাকে পুশ করব। ঠিক আছে? তো তাইলে কি হচ্ছে দেখো, যে আমার স্ট্যাকের অবস্থা ধরো এরকম আছে যে বিএইচই এই অবস্থায় আছে। তো আমি কিছু পপ করলাম না, আমি যখন এ দেখলাম আমি কিছু পপ করব না, আমি হচ্ছে সি কে পুশ করে দিলাম বা সি কে এটার উপরে বসাই দিলাম। বুঝতে পারছো? আমার স্ট্যাকে এখন মানে বেড়ে আরেকটা ঘর বেড়ে এই যে এটা হয়ে গেল। বোঝা গেছে? সবাই কি ক্লিয়ার? মানে আমি কোনো কিছু পপ করি নাই, জাস্ট পুশ করছি। বুঝতে পারছো? জি স্যার সবাই কি ক্লিয়ার তো? এটা বোঝা গেছে? আমরা এই যে পপটা স্কিপ করলাম কিভাবে, এপসিলন দিলে তুমি পপটা স্কিপ করতে পারো। মানে আমি পপ করব না এবার, আমি জাস্ট একটা সি কে পুশ করে দিলাম, তাইলে আমার স্ট্যাকটা সাইজ বেড়ে আমার আরেকটা মানে সিম্বল এখানে চলে আসলো স্ট্যাকের মধ্যে। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার আইডিয়াটা? আচ্ছা স্যার আমাদের কি কি স্যার এক্সামে স্যার এইভাবে বক্স করে করে আঁকতে হবে? না, তোমাদের আর অ্যাকচুয়ালি স্ট্যাক দেখানো লাগবে না আলটিমেটলি, মানে তোমাদের এক্সামে আসলে পিডিএ ড্র করা লাগবে। ঠিক আছে? ডায়াগ্রাম বানাইতে হয়। সেগুলো তুমি রাফ ওয়ার্ক হিসাবে করতে পারো, বাট মানে আলটিমেটলি তোমার ওই ডিএফএ এনএফএ তে যেরকম ডায়াগ্রাম বানাইতে হয়, এখানেও পিডিএ ডায়াগ্রাম বানাইতে হবে। ঠিক আছে? ওইটা কিভাবে করবো আমরা আসতেছি, মানে আমি আপাতত তোমাদের আসলে বেসিকটা বুঝাচ্ছি যে পিডিএ কিভাবে কাজ করে, ওয়ার্কিংটা আগে বুঝতে হবে তোমার। মানে এটা যদি তুমি ওয়ার্কিংটা না বুঝো, তাহলে আসলে তুমি পিডিএ তৈরি করতে পারবে না। বুঝতে পারছো? তো সবাই কি আচ্ছা ক্লিয়ার এই পর্যন্ত? ওয়ার্কিংটা কি বোঝা গেছে, মানে কিভাবে কাজ করতেছে এটা? স্যার এপসিলন কি সি এর জায়গায় ইউজ করতে পারবো? হ্যাঁ, ওটাও পারবো, ওটা আমরা দেখবো। সো এটা বুঝছো তো? মানে আমরা পপ করতে চাচ্ছি না দেখে পপে আমি এপসিলন দিয়ে দিলাম। ওকে? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই যে যেটা বললা, এবার নেক্সট সিনারিওটা, যে আমি হচ্ছে কিছু পুশ করতে চাই না, শুধু আমি পপ করতে চাই। তো সেটাও তুমি করতে পারো। সো আমি এখানে কি বলতেছি, যে আমি পি কে পপ করব, কিন্তু আমি কিছু পুশ করব না। সো সেক্ষেত্রে আমি পুশের সিম্বলে কি দিলাম, এপসিলন দিয়ে দিলাম। ঠিক আছে? সো পুশের সিম্বলে এপসিলন দিয়ে দিলে কি হবে দেখো, আমার হচ্ছে স্ট্যাকে এই অবস্থা ছিল, এ যখন পাচ্ছি আমি বি কে পপ করে দিচ্ছি, কিন্তু নতুন আর কিছু পুশ করতেছি না, তার মানে আমার স্ট্যাকটা সাইজ আর এক ঘর কমে গেল। ঠিক আছে? বুঝতে পারছি সবাই আইডিয়াটা? মানে তুমি পুশ পপ চাইলে স্কিপ করতে পারো, স্কিপ করতে হলে তোমাকে কি করা লাগবে, এপসিলন বসাতে হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ইভেন আমরা চাইলে দুইটাই স্কিপ করতে পারি। যে ধরো তুমি কোনো একটা অ্যালফাবেটে মুভ করলা, তুমি কোনো পুশ বা পপ কোনো কিছু চাইলা না, মানে তুমি তোমার স্ট্যাক চেঞ্জ করতে চাইলা না। তো সেক্ষেত্রে আমি দুইটাতে এপসিলন দিয়ে দিতে পারি, তাইলে হচ্ছে আমার কিছু পপও হবে না, কিছু পুশও হবে না। ঠিক আছে? বোঝা গেছে? মেকানিকটা বুঝতে পারছো সবাই কিভাবে কাজ করতেছে জিনিসটা? মানে পিডিএ এর ওয়ার্কিংটা কি বোঝা গেছে, কিভাবে পিডিএ কাজ করে বা কিভাবে স্ট্যাকটা আমরা পুশ পপটা করতেছি? নোটেশনটা বুঝতে পারছো সবাই? জি স্যার। তাইলে আবার নোটেশনটা কি দাঁড়াচ্ছে, ইনপুট সিম্বল কমা পপ সিম্বল অ্যারো পুশ সিম্বল। ঠিক আছে? ইনপুট, পপ আর পুশ, এই হচ্ছে আমার মানে ট্রানজিশনের অ্যারোতে নোটেশন থাকবে। ঠিক আছে? সবাই ক্লিয়ার? বুঝতে পারছি এই পর্যন্ত?
জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা মানে আরেকটা সিনারিও দেখি। তো ধরো আমরা তো এতক্ষণ দেখলাম যে আমরা যেভাবে চাইছি সেভাবে আমার স্ট্যাকটা রেডি ছিল, বাট ধরো আমি যেভাবে চাচ্ছি আমার স্ট্যাকটা সেভাবে রেডি নাই, তাইলে আসলে কি হবে? ঠিক আছে, ধরো আমি বললাম যে তুমি যদি এ পাও, কিউ ওয়ানে থাকলে তুমি হচ্ছে কি করবা, বি কে পপ করবা, সি কে পুশ করবা। ঠিক আছে, এখন আমি কিউ ওয়ানে আছি, এও পাইলাম, কিন্তু আমি বি কে পপ করতে যাওয়ার সময় আমি দেখতেছি যে আমার স্ট্যাকে কিছু নাই, আমার স্ট্যাকটা খালি। স্ট্যাকটা খালি বা ধরো স্ট্যাকে অনেক কিছু আছে বাট ধরো বি নাই। ঠিক আছে, তো আমি স্ট্যাক থেকে পপ করতে পারলাম না। ঠিক আছে, তো এরকম যদি হয় যে আমি স্ট্যাক থেকে আমার অপারেশনটা এক্সিকিউট করতে পারতেছি না, তাইলে কিন্তু আমার অটোমেশন থেমে যাবে বা আমি আর এর চেয়ে সামনে যাব না। মানে এটা হওয়া মানে কি, আমার আসলে মানে এই ইনপুট স্ট্রিংটা রিজেক্ট হয়ে গেল, যে আমি যেটা করতে বলছি সেটা সে করতে পারতেছে না, তার মানে আমার ইনপুটটা কি, রিজেক্টেড। বুঝতে পারছো? মানে স্যার এটা অটোমেশন হল্ট করবে। হ্যাঁ হ্যাঁ, মানে অটোমেশনটা হল্ট হয়ে যাবে। অটোমেশন বলতে কি, যে আমরা এই যে যখন একটা স্ট্রিং কে ম্যাচ করতে চাই, যে ধরো আমার এই স্ট্রিংটা ডিএফএ বা এনএফএ একসেপ্ট করে কিনা, আমরা কি করতে থাকি, যে স্টেট বাই স্টেট যেতে থাকি। তারপর দেখা যায় যে কোনো একটা ইনপুটের জন্য আমরা দেখি যে আর ফাইনাল স্টেটে পৌঁছাতে পারতেছি না। তো ফাইনাল স্টেটে পৌঁছাতে না পারলে আমরা বলি যে এটা হচ্ছে রিজেক্টেড। ঠিক আছে, পিটি এর ক্ষেত্রে ফাইনাল স্টেটে না পৌঁছালে তো রিজেক্টেড অবশ্যই। আরেকটা ক্ষেত্রে রিজেক্টেড হবে, সেটা হচ্ছে যে ধরো তুমি স্ট্যাক থেকে পপ করতে যাচ্ছ কিন্তু স্ট্যাকে তুমি এলিমেন্টটা খুঁজে পাইলা না। ঠিক আছে, তো তখন হচ্ছে তুমি কিন্তু পপ করতে পারবে না। মানে তখন তুমি মানে অটোমেশনটা থেমে যাবে, তুমি বলবা যে আমার স্ট্রিংটা রিজেক্টেড, কারণ আমার স্ট্যাক থেকে আমি মানে আমাকে বলতেছে যে এখানে পপ করে বি পপ করে সি কে পুশ করতে হবে। ঠিক আছে, পুশ তো করাই যায় কিন্তু পপ আমি করতে পারতেছি না, বি যেহেতু নাই পপ করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমার আসলে স্ট্রিংটা ইনভ্যালিড। বুঝতে স্যার পারছো? এটা তো আন্ডারফ্লো দিয়েছে না? না না না, আন্ডারফ্লো ওই টাইপের কিছু না, মানে কমপ্লিকেটেড কনসেপ্টে যেও না আর কি। মোট কথা, আচ্ছা, এখানে যেটা বলতেছে স্ট্যাক থেকে পপ করতে হবে, সেটা যদি তুমি এখানে না পাও তাহলে তোমার স্ট্রিংটা রিজেক্টেড। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাইলে আমরা মোটামুটি বেসিক মেকানিকটা বুঝলাম যে কিভাবে আসলে পিডিএটা কাজ করে। আর লাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পিডিএ হচ্ছে নন ডিটারমিনিস্টিক, মানে ওই এনএফ এর মতো। ঠিক আছে, তো আমরা পিডিএ তে চাইলে, মানে এখানে তোমরা পিডিএ যখন ড্র করবা, তোমরা চাইলে একটা স্টেট থেকে মাল্টিপল ওই সেম ট্রানজিশন দিতে পারো, মানে সেম ইয়ের জন্য, সেম অ্যালফাবেটের জন্য মাল্টিপল ট্রানজিশন দেওয়া যাবে, সমস্যা নাই। এমটি ট্রানজিশনও তুমি দিতে পারো। ঠিক আছে, মানে আমরা এপসিলন এনএফ এ যেভাবে করতাম না, ওইভাবে তুমি আসলে পিডিএ টাকে করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে এখানে ডিএফ এর মতো রেস্ট্রিকশন নেই, মানে এখানে নন ডিটারমিনিজম আর কি অ্যালাউড। ওকে, বুঝতে পারছি সবাই? মানে আমি চাইলে জি ইচ্ছা স্যার। মতো ট্রানজিশন আঁকাইতে পারবো, এপসিলন ট্রানজিশনও দিতে পারবো। ঠিক আছে, এখানে এপসিলন ট্রানজিশন মানে কি, তোমার ইনপুটের কোনো সিম্বল আমি ইউজ করব না, আমি জাস্ট স্ট্যাকটাকে ম্যানিপুলেট করতেছি। ঠিক আছে, ওকে, বোঝা গেল? সবাই ক্লিয়ার? স্যার এটার স্ট্যাক কিরকম হবে তাহলে? বুঝি নাই আবার। স্যার এটার স্ট্যাকটা কিরকম হবে? এটা স্ট্যাক আছে, মানে স্ট্যাকে এখানে কি হবে, বি পপ হবে, সি পুশ হবে। মানে বলতেছি যে আমরা এখানে নন ডিটারমিনিজম অ্যালাউ করব, মানে হচ্ছে যে আমি একটা স্টেট থেকে সেম অ্যালফাবেটের জন্য দুইটা ট্রানজিশন দিতে পারি বা এমটি ট্রানজিশন দিতে পারি, এনএফএ তে যেটা করতে পারতাম। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। তো এখানেও সেটা করতে পারবো আর কি। ঠিক আছে, ওই ফ্রিডমটা তোমার আছে। বুঝছো? এটাই জাস্ট বলতেছে। ওকে, তো সবাই কি ক্লিয়ার? মোটামুটি পিডি এর ওয়ার্কিংটা বুঝতে পারছো, কিভাবে পিডিএ টা কাজ করতেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাইলে আমরা হচ্ছে এখন অ্যাকচুয়ালি একটা পিডিএ দেখি, একটা এক্সাম্পল দেখি যে পিডিএ টা কিভাবে আসলে তৈরি হয়। ঠিক আছে, সো আমার কাছে এখানে একটা এক্সাম্পল আছে। সো এখানে হচ্ছে ধরো আমার ল্যাঙ্গুয়েজটা বলছে কি, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এন হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তো তার মানে কি, তার মানে হচ্ছে যে তোমার মানে এখানে কি, ধরো যতগুলা এ থাকবে ততগুলা বি থাকবে, তাই তো? এটা তো সবাই বুঝি, ল্যাঙ্গুয়েজটা তো বুঝি, তাই না? যে ধরো আমার 5টা এ আছে, তাহলে এর ঠিক পরে 5টা বি থাকবে। ঠিক আছে, মানে যতগুলা এ থাকবে ততগুলা বি থাকবে, আর ওই সিরিয়ালেই থাকবে, যে আগে সব এ তারপরে সব বি আসবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই আইডিয়াটা? তো এইটার জন্য ওরা হচ্ছে এখানে একটা পিডিএ আঁকাইছে। সো এইটা হচ্ছে আমরা আর কি দেখবো। সো এটাতে যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস একটু আমি জাস্ট দেখাই নেই, তারপর আমরা এটাতে যাচ্ছি। ঠিক আছে, সো আমরা যখন পিডিএ করব, আমরা যখন পিডিএ করব,
আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি পিডিএ করার সময় আমরা আসলে 2টা টেমপ্লেট আছে। এই 2টা টেমপ্লেটের যেকোনো একটা আসলে ফলো করব, ঠিক আছে? তোমরা যখন তোমরা পিডিএ গুলা ড্র করবা, তখন তোমরা এই 2টা টেমপ্লেটের যেকোনো একটা আসলে ফলো করবা, ঠিক আছে? মানে টেমপ্লেটটা কি আসলে সেটা আমি একটু তোমাদের জাস্ট দেখাই, দাঁড়াও একটু আঁকাই। সো ফার্স্ট টেমপ্লেটটা যদি আমরা চিন্তা করি, সো টেমপ্লেটটা হচ্ছে এরকম যে আমার হচ্ছে স্ট্যাক, সবাই কি হোয়াইট বোর্ডে লেখা দেখতে পাচ্তেছো? জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা। তো আমার প্রথম টেমপ্লেটটা হচ্ছে যে স্ট্যাক হ্যাজ ডলার সিম্বল, ঠিক আছে? তো তুমি ধরে নিচ্ছ যে তোমার স্ট্যাকে অলরেডি ডলার সিম্বলটা আছে, ঠিক আছে? এটা আমরা কি বলছিলাম যে আমার একটা স্টার্টিং সিম্বল লাগে স্ট্যাকে, যে আমার স্ট্যাকের ভিতর আমরা হচ্ছে শুরুতে একটা ডলার সিম্বল দিয়ে রাখি, একটা ইনিশিয়াল সিম্বল, ঠিক আছে? এই সিম্বলটা আমার দরকার, মানে এই সিম্বলটা দিয়ে আলটিমেটলি আমি চেক করতে পারি যে আমার স্ট্যাকটা খালি নাকি স্ট্যাকে কিছু আছে কিনা, বুঝতে পারছো? স্ট্যাকটা এমটি কিনা সেটা চেক করার জন্য আমরা আসলে ডলার সিম্বলটা ইউজ করি, এটা আমাদের আসলে ডিজাইনে লাগে। ওকে, তো আমরা আসলে যখন আমরা ড্রয়িংটা করব, আমরা অ্যাজাম্পশন মানে যে কোনো একটা টেমপ্লেট অ্যাজিউম করে নিতে পারি, যে আমরা ধরে নিলাম যে আমার স্ট্যাকের মধ্যে ডলার সিম্বল আছে, ঠিক আছে? তো ডলার সিম্বল যদি থাকে, আমরা ড্রয়িংটা কিভাবে করব একটু দেখো। তো আমি হচ্ছে প্রথমে, এটা ধরো আমার স্টার্টিং স্টেট Q0, ঠিক আছে? তো Q0 থেকে আমি কি করব, আমি হচ্ছে এরকম একটা ট্রানজিশন দিব সবসময়, ঠিক আছে? একটা এমটি ট্রানজিশন দিব যেখানে আমি স্ট্যাকে আসলে কিছুই করতেছি না, ঠিক আছে? এরপরে আমি এটার ভিতরে অনেকগুলা কাজ টাজ করবো, মানে আমার মেইন পিডিএটা এটার মধ্যে করব, ঠিক আছে? পিডিএর কাজটা করব, মানে প্রথমে আমি কোনো কিছু করলাম না, জাস্ট আমি একটা ট্রানজিশন দিয়ে পিডিএ তে চলে গেলাম, ঠিক আছে? এরপরে আমার এখানে যখন কাজ শেষ হয়ে যাবে, লাস্টে গিয়ে আমি কি করব, আমি এই ট্রানজিশনটা দিব, আমি এরকম একটা ট্রানজিশন দিব, ঠিক আছে? এরকম একটা ট্রানজিশন দিয়ে আমি হচ্ছে আমার ফাইনাল স্টেটে যাব, ঠিক আছে? QF, ওকে। তো এইটা আসলে কি বুঝাচ্ছে এই টেমপ্লেটটা? সো এখানে হচ্ছে দেখো, খেয়াল করো যে আমি বলতেছি যে আমার স্ট্যাকে অলরেডি ডলার আছে, ঠিক আছে? তো ডলার যেহেতু আছে, শুরুতে আমার আসলে কিছু করার দরকার নেই, আমার অলরেডি একটা ডলার বসানো আছে স্ট্যাকে। আমি ভিতরে আমার ওয়ার্কিং টোয়ার্কিং কাজ টাজ করার পর শেষে আমি যদি চেক করতে চাই যে আমার স্ট্যাকটা খালি কিনা, তাইলে আমি কি করব, আমি হচ্ছে একটা এমটি ট্রানজিশন দিব, আমি হচ্ছে স্ট্যাকে ডলার সিম্বলটাকে পপ করার চেষ্টা করব। যদি আমি পপ করতে পারি, তার মানে কি আমার ডলারটা আছে শুধু লাস্টে, মানে আমার স্ট্যাকের সবকিছু শেষ, আমার স্ট্যাকের শেষে আছে হচ্ছে ডলার। তো আমি বলতেছি যে আমি ডলারটাকে পপ করবো, সো তাইলে আমি এটাকে এখান থেকে বের করে দিতে পারবো। আর আলটিমেটলি আমার স্ট্যাক শেষ করার পরও আমার ডলারটা থাকতে হবে, সো লাস্টে আমি কি করলাম, আবার ডলারটাকে আবার হচ্ছে পুশ করে দিলাম স্ট্যাকটার ভিতরে, ঠিক আছে? পপ করে নিয়ে আবার এখানে পুশ করে দিলাম, তাইলে আলটিমেটলি আমার স্ট্যাকটা যেভাবে ছিল সেভাবে থাকলো ডলার সহ, বাট আমি চেকও করে ফেললাম যে আমার আসলে স্ট্যাকটা খালি হয়ে গেছে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছে আইডিয়াটা? এই টেমপ্লেটটা কি বুঝতে পারছো সবাই? স্যার একটু কনফিউশন লাগতেছে, আবার একটু বলুন। আচ্ছা, আবার একটু বলতেছি। তো আমরা হচ্ছে এখানে মানে একটা অ্যাজাম্পশন নিতে পারি, আমার অ্যাজাম্পশন ওয়ান হচ্ছে যে আমার স্ট্যাকে ডলার সাইন আছে, ঠিক আছে? তো স্ট্যাকে যদি ডলার সাইন থাকে, তাইলে আসলে আমাকে নিজে থেকে আর ডলার বসানো লাগবে না, মানে ডলারটা দিয়ে আমরা আসলে স্ট্যাকটা খালি কিনা সেটা চেক করতে পারি, ঠিক আছে? তো ডলার যদি থাকে, তাইলে আমরা আসলে শুরুতে এরকম একটা ফ্রি ট্রানজিশন দিব, যেটাতে আসলে আমার স্ট্যাককে কোনো কিছু ম্যানিপুলেট করা লাগতেছে না, তো আমি ডিরেক্টলি পিডিএ তে চলে যেতে পারি, ঠিক আছে? তা তুমি এটা স্কিপ করে আসলে এখান থেকে শুরু করতে পারো পিডিএ থেকে, যেহেতু আমার ডলার অলরেডি আছে, আমার কোনো কাজ করার দরকার নেই, ঠিক আছে? তারপর আমি আমার পিডি এর ওয়ার্কিংটা শেষ করার পর লাস্টে ধরো চেক করতে চাচ্ছি যে স্ট্যাকটা খালি কিনা, ঠিক আছে? তো তখন আমি এরকম একটা ট্রানজিশন দিব, যে আমার কোনো অ্যালফাবেট নিচ্ছি না, স্ট্রিং শেষ মানে অ্যালফাবেট শেষ। এরপরে আমি হচ্ছে ডলারটাকে পপ করার চেষ্টা করতেছি, তো ডলারটা যদি পপ হয় তার মানে স্ট্যাকটা খালি হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারতেছো সবাই, ডলারটা পপ হওয়া মানে কি স্ট্যাকটা পুরা খালি, তাই তো? তো স্ট্যাকটা খালি, আমি চেক করলাম এটা যদি কাজ করে তার মানে স্ট্যাক খালি। তারপরে আমি যখন ডলারটা বসাচ্ছি তার মানে আবার স্ট্যাকটাকে আমি নর্মাল অবস্থায় নিয়ে গেলাম, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এটা আমি আরেকটা টেমপ্লেটও দেখাই, তাইলে তোমরা মনে হয় দুইটা কম্পেয়ার করলে আরেকটু বেটার বুঝবা। তো টেমপ্লেট 2টা যদি দেখাই, মানে তোমরা যে কোনো টেমপ্লেট অ্যাজিউম করে কাজ করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? তো আমি এখানে টেমপ্লেট 2 তে বললাম যে স্ট্যাক হ্যাজ নো ডলার সাইন, ঠিক আছে? তো
এটা হচ্ছে আমার টেমপ্লেট 2, যে স্ট্যাকে কোনো ডলার সাইন নেই। তো এরকম যদি হয় তাহলে আমার যেটা করতে হবে, আমার হচ্ছে শুরুতে একটা ডলার সাইন বসায় নিতে হবে যে কোনো কাজ টাজ করার আগে, বুঝতে পারছো? তো শুরুতে আমি একটা এমটি ট্রানজিশন দিব, দিয়ে আমি হচ্ছে স্ট্যাকের মধ্যে কিছু পপ করব না, স্ট্যাকে আমি হচ্ছে একটা ডলার সাইন বসাই দিব। বোঝা গেছে আইডিয়াটা? ডলার সাইনটা বসাই দিলাম, এরপর আমি হচ্ছে আমার পিডিএটা প্রসেস টসেস করব। তারপরে লাস্টে গিয়ে আমি কি করব, লাস্টে গিয়ে আমি হচ্ছে আলটিমেটলি আমার কাজ কি, যে আমি হচ্ছে এখানে স্ট্যাকটা খালি হচ্ছে কিনা সেটা চেক করতে চাচ্ছি। ওকে, সো এটা আমরা কিভাবে করতে পারি বলো তো, কি করা যেতে পারে এখানে? সো এটাকে পপ করে দিব। হ্যাঁ, এটাকে আমি পপ করে দিলাম, ঠিক আছে। তো এখানে ডলারটাকে পপ করে দিলাম, কিন্তু এখানে আমি আর পুশ পুশ করব না, ঠিক আছে, কারণ আমার ইনিশিয়ালি স্ট্যাকে কোনো ডলার ছিল না, তাইলে আমার ফাইনালিও স্ট্যাকে কোনো ডলার থাকবে না, ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা? তো মানে তোমার স্ট্যাকটা শুরুতে তোমাকে যেভাবে দেওয়া হয়েছে তুমি সেভাবে আর কি শেষ করতে চাচ্ছ, মানে তুমি অ্যাজিউম চিন্তা করতে পারো এরকম যে তোমাকে কেউ একটা স্ট্যাক দিছে, তুমি তাকে যখন স্ট্যাকটা ফেরত দিবা তুমি তাকে হচ্ছে ওইভাবে স্ট্যাকটা ফেরত দিবা, খালি স্ট্যাকটা। বুঝতে পারছো? কেউ যদি তোমাকে ডলার সহ স্ট্যাক দেয় তাহলে তুমি তাকে ডলার সহ স্ট্যাকই ফেরত দিবা, আর কেউ যদি তোমাকে ডলার ছাড়া স্ট্যাক দেয় তুমি তাকে ডলার ছাড়া স্ট্যাকটাই ফেরত দিবা। বুঝতে পারছো আইডিয়াটা? তো তাইলে আমার যদি ডলার থাকে তাইলে আমি প্রথমে কোনো কিছু করব না, আমি হচ্ছে শেষে যে আমার চেক করতেছি যে আমার স্ট্যাকটা খালি হয়েছে কিনা, সেটার জন্য ডলারকে পপ করলাম। পপ করে যেহেতু আবার ওকে আমার স্ট্যাকটা ফেরত দিয়ে দেওয়া লাগবে, সো আমি আবার ডলারটাকে পুশ করলাম, ঠিক আছে। আর টেমপ্লেট 2 তে যেহেতু আমার ডলার নাই, আমার ডলারটা যেহেতু লাগবে আমার কাজের জন্য, সো আমি আগে ডলারটা পুশ করে নিব, আবার শেষে যখন ওকে ফেরত দিবে তখন আমি ডলারটা পপ করে আর কিছু পুশ করব না, ঠিক আছে। বুঝতে পারছো সবাই দুইটা টেমপ্লেট? মানে আমরা যখন ড্রয়িং করবো আমরা যে কোনো একটা টেমপ্লেট ফলো করবো আর কি, ঠিক আছে। বোঝা গেছে? বোঝাইতে পারছি সবাইকে? জি স্যার। ওকে, তো আমরা এই দুইটার যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করব, যে আমরা হয় ধরে নিব যে স্ট্যাকে ডলার আছে, না হয় স্ট্যাকে ডলার নাই, ঠিক আছে। আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব। ধরো আমরা এটা নিয়ে কাজ করবো যে ধরো ডলার আছে, ডলার দিয়ে আমরা কাজ করবো, তো সবসময় আমার ড্রয়িং এর শুরুতে এটা থাকবে, শেষে হয়তো আমাদের এটা থাকবে, ঠিক আছে। ওকে, বুঝছি? সবাই কি ক্লিয়ার টেমপ্লেট 1 আর টেমপ্লেট 2? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাইলে এটা আমরা এখন মুছে আমরা একটু আগাই, আমাদের কাজটাতে যাই এখন। তো টেমপ্লেটটা আমরা অ্যাজিউম করে নিলাম, এখানে তোমার আসলে তুমি যে কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে পারো, এটাতে কোনো রেস্ট্রিকশন নাই। ওকে, তো তাইলে আমরা হচ্ছে মুভ করি। তো এখন দেখো, এখন হচ্ছে আমাকে বলতেছে যে হচ্ছে আমার এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এই জিনিসটার জন্য আমি হচ্ছে একটা পিডিএ বানাবো, ঠিক আছে। ওকে, সো এখানে হচ্ছে বলা নাই টেমপ্লেটের কথা, বাট এখানে ওরা ওই মানে ডলারের টেমপ্লেটটাই চিন্তা করছে, ঠিক আছে, যে প্রথমে একটা ফ্রি এমটি ট্রানজিশন দিয়ে গেছে, আবার শেষে দেখো এই যে ডলার ডলার পপ করে ডলার পুশ করতেছে, ঠিক আছে। তো ওরা ডলার ফরম্যাটটাতেই কাজ করতেছে, আমরা হয়তো ওই টেমপ্লেটটা দিয়ে কাজ করব। ওকে, আচ্ছা। তো এখন দেখো, এখন হচ্ছে আমার এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এনটা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে সবচেয়ে ছোট স্ট্রিং কি হবে বলো তো? বেস কেস গুলা কি হবে এটা? স্যার এপসাইলন আর স্যার এবি। এপসাইলন হবে, এপসাইলন হবে, এবি হবে, ঠিক আছে। সো এপসাইলন হইলে আমি এখানে কিউ জিরো কে অ্যাকসেপ্টিং স্টেট দিতে পারি, ঠিক আছে। তো কিউ জিরো কে ওরা এই জন্য অ্যাকসেপ্টিং স্টেট দিছে। ওকে, আচ্ছা। সো এপসাইলন গেল, এরপরে হচ্ছে এ আর বি আমরা যদি চিন্তা করি, ঠিক আছে। তো এখানে আমাদের মানে নর্মালি আমরা যখন ডিএফএ বা এনএফএ করি, ডিএফএ এনএফএ তে এটা বের করা যায় না, কারণ তুমি তো কাউন্ট করতে পারবে না যে অ্যাকচুয়ালি আমার কয়টা এ আসছে তারপরে কয়টা বি আসছে, তুমি তো আসলে ডিএফএ বা এনএফএ দিয়ে ওটা করতে পারো না, ঠিক আছে। সো এখানে পিডিএ তে আমার কাছে বাড়তি কি আছে বলো তো? আমার কাছে কি আছে, একটা স্ট্যাক আছে না? আমার এখানে পিডিএ তে একটা স্ট্যাক আছে, যে স্ট্যাকটার মধ্যে আমি চাইলে পুশ করতে পারি বা আমি চাইলে পপ করতে পারি, ঠিক আছে। আমি স্ট্যাকে যে কোনো কিছু পুশ করতে পারি, আমি স্ট্যাকে যে কোনো কিছু পপ করতে পারি, ঠিক আছে। সো আমি এই এক্সট্রা মেমোরি বা এই জিনিসটার অ্যাডভান্টেজ নিয়ে আমি আসলে আমার প্রবলেমটা সলভ করব, ঠিক আছে। বুঝতে পারছি সবাই? সো এখানে চিন্তা করো যে এই প্রবলেমটা সলভ করতে গেলে আমরা আসলে স্ট্যাকটাকে কিভাবে ব্যবহার করতে পারি বলো তো? কোনো আইডিয়া আছে? মানে আমার এখানে যতগুলা এ হবে আমার ততগুলা বি হবে, সো তাইলে আমরা এখানে স্ট্যাকটাকে কিভাবে ইউজ করতে পারি যে আমরা যাতে এই
কাউন্টিংটা করতে পারি? কি করা যেতে পারে এখানে বলো তো? স্যার যতগুলা এ আমি পুশ করব ততগুলা পপ করে ততগুলা বি আমি আবার পুশ করব। রাইট, হ্যাঁ। সো তুমি চিন্তা করতে পারো এরকম জিনিসটা যে আমার প্রথমে তো সব এ আসবে তাই না, ধরো 5টা এ বা 10টা এ আসলো, ঠিক আছে। সো আমি কি করলাম যে আমার যখনই এ আসবে তখনই আমি হচ্ছে এটাকে আমার স্ট্যাকে পুশ করে দিব, ঠিক আছে। আমার এ আসলে আমি স্ট্যাকে একটা করে এ পুশ করব, এ পুশ করো বা তুমি স্ট্যাকে যে কোনো কিছু পুশ করো, সমস্যা নেই। তোমার তো জাস্ট কাউন্ট করা লাগবে, ঠিক আছে। তো তোমার যখনই এ আসবে তখনই তুমি একটা করে স্ট্যাকে বসাইলা। সো ধরো তোমার 10টা এ আসলো বা সে তোমার হচ্ছে 5টা এ আসলো। সো তখন তুমি কি করবা? তুমি হচ্ছে 5টা এ কে তুমি হচ্ছে স্ট্যাকে পুশ করবা, ঠিক আছে? একটা করে পুশ করা। এরপর আমার যখন বি আসবে তখন আমি যেটা করব আমি হচ্ছে বি টাকে স্ট্যাকে পুশ, মানে বি যখন আসবে তখন আমি এ টাকে স্ট্যাক থেকে বের করে দিব। তাইলেই কি আমার হচ্ছে না কাউন্টিংটা? মানে এভাবে চিন্তা করো যে ধরো আমার হচ্ছে এরকম একটা স্ট্রিং আছে, সে এ এ এ তারপরে হচ্ছে বি বি বি, ঠিক আছে। ধরো এরকম একটা স্ট্রিং আছে, ওকে। সো এরকম একটা স্ট্রিং আছে। সো আমার যখনই এ আসতেছে আমি কি করতেছি দেখো, এ আসলে আমি ধরো আমার স্ট্যাকে ডলার আছে, আমি স্ট্যাকে হচ্ছে এ বসাই দিলাম। তারপর আবার যখন এ আসতেছে আমি আবার এ বসাই দিলাম। আবার যখন এ আসতেছে আমি তখন আবার এ বসাই দিলাম, ঠিক আছে। এরপরে যখন বি আসতেছে খেয়াল করো, বি যখন আসতেছে, বি আসলে আমি কি করলাম, আমি একটা বি দেখলাম আমি একটা করে এ পপ করে দিব। আবার বি আসতেছে তখন আমি কি করলাম, আবার আরেকটা এ পপ করে দিলাম। আবার বি আসতেছে আবার আমি আরেকটা এ পপ করে দিলাম, ঠিক আছে। এরপর যখন আমার স্ট্রিংটা শেষ, যখন আমার জিনিসটা এমটি বা এপসিলন, ঠিক আছে, তখন আমি দেখবো যে আমার এখানে ডলারটা আছে কিনা বা আমি ডলারটাকে পপ করতে পারতেছি কিনা। যদি ডলারটা পপ করতে পারি তার মানে কিন্তু আমার স্ট্রিংটা কি হয়ে যাচ্ছে, অ্যাকসেপ্টেড। বুঝতে পারছো সবাই আইডিয়াটা কিভাবে স্ট্যাকটাকে আমরা ইউজ করতে পারি এখানে কাউন্টিং করার জন্য? সবাই কি বুঝছি এই আইডিয়াটা? জি স্যার। জি স্যার। সবাই কি বুঝতে পারছো কনসেপ্টটা কিভাবে আমরা স্ট্যাকটাকে ইউটিলাইজ স্যার করব? হ্যাঁ স্যার বলো। কিভাবে মানে ওখানে তো ডলার সাইন থাকলো, তারপরে এ পপ মানে পুশ করলাম, এ হ্যাঁ, পুশ করলাম। এ পুশ করলাম তারপর যখনই বি আসতেছে আমি এগুলাকে পপ করে দিব, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। মানে আইডিয়াটা এটাই যে আমরা হচ্ছে মানে এভাবে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি যে ধরো আমার 3টা এ 3টা বি, ওকে। সো আমার হচ্ছে স্ট্যাকটা শুরুতে এরকম ছিল, ডলার সহ একটা স্ট্যাক আছে। ডলারটা দিয়ে আমার জাস্ট চেক করবো আমি। সো আমি যখন হচ্ছে একটা এ পাচ্ছি, এ পাইলে আমি হচ্ছে এটাকে পুশ করে দিচ্ছি, ঠিক আছে। তুমি এভাবে এটাকে একটা রুল হিসাবে চিন্তা করতে পারো যে আমার যদি ইনপুট হয় এ, তোমরা এরকম সাইডে কিছু রুল লিখে রাখবা যাতে তোমাদের কাজটা করতে ইজি হয়। তো ইনপুট এ হইলে তোমার তার কাজ হচ্ছে কি পুশ এ। তুমি তোমার রুলস গুলো এভাবে পাশে লিখে দিলা যে আমার স্ট্যাকটা কিভাবে ইউটিলাইজ করব, স্ট্যাকের রুল গুলা তুমি হয়তো তুমি সাইডে লিখে রাখলা যে আমার স্ট্যাকে আমি আসলে এই অপারেশন গুলা করতে চাচ্ছি, স্ট্যাক রুল বা স্ট্যাক অপারেশন, ঠিক আছে। সো আমি যদি এ পাই তাহলে আমি এ কে পুশ করবো, এটা হচ্ছে আমার কাজ। আর আমি যদি বি পাই আমি কি করব, আমার যদি ইনপুট বি হয় তাহলে আমার কাজ হচ্ছে যে আমি এ কে পপ করে দিব, ঠিক আছে। বি টি আমার পুশ করা লাগবে না, জাস্ট এ কে বের করে দিলে আমার কাউন্টিংটা হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে সবাই কি ক্লিয়ার? সো দেখো আবার আমি যদি করি যে আমার হচ্ছে প্রথম এ পাইলাম এ কে পুশ করলাম, সেকেন্ড এ পাইলাম আবার এ কে পুশ করলাম, থার্ড এ পাইলাম আবার এ কে পুশ করলাম। এরপরে যখন আমি বি পাচ্ছি, বি পাইলে আমি কি করব, এটাকে পপ করে দিব। আবার বি পাইলাম আবার আমি এ কে পপ করে দিলাম, ঠিক আছে। আবার বি পাইলাম আবার আমি এ কে পপ করে দিলাম, ঠিক আছে। সো তাইলে কি হলো, আমার সবগুলো এ শেষ হয়ে গেল। এরপর যখন আমার এমটি আসতেছে, এখন আমি হচ্ছে আমার যদি এই যে এমটি স্ট্রিংটা আসে তখন আমি কি করব, আমি হচ্ছে ডলারকে পপ করব। আমি দেখবো যে ডলার আছে কিনা, ঠিক আছে। ডলারকে পপ করতে যদি পারি তাহলে আমি বুঝবো যে আমার পুরোটা ম্যাচ হয়েছে। সবাই কি বুঝতে পারছো আইডিয়াটা কিভাবে স্ট্যাকটা ইউজ হলো কাউন্টিং এর জন্য? এরকম যদি তোমার 100টা এ থাকে তারপর তোমার 100টা বি থাকে তাহলে কিন্তু তুমি এই সিকোয়েন্সে ম্যাচ করতে পারবা জিনিসটাকে। বুঝাইতে পারছি সবাইকে? আইডিয়াটা ওয়ার্কিংটা বুঝতে পারছো? জি স্যার। জি ওকে, আচ্ছা। তো তাইলে আমরা স্ট্যাকের ইউজটা বুঝলাম। সো এখন হচ্ছে ওরা যে ডায়াগ্রামটা দিছে এইটা হচ্ছে আমরা এখন বোঝার চেষ্টা করি যে এখানে কি করছে খেয়াল করো। সো প্রথমে এটা তো হচ্ছে যেটা বললাম যে ওই যে টেমপ্লেটের যেটা টেমপ্লেট ওয়াইজ এটা গেছে। তো এটা আমরা পরে স্কিপ করি। সো এখন কিউ ওয়ান এ আসো, ঠিক আছে। তো কিউ ওয়ান হচ্ছে তোমার একদম স্ট্রিং এর স্টার্টিং, ঠিক আছে, যে তোমার
এখন কিছুই নাই, তোমার হচ্ছে ধরো তুমি স্টার্টে আসছো, শুরুতে আসছো, ঠিক আছে? তো শুরুতে আমি কি পাবো? শুরুতে আমি হচ্ছে এ পাবো না, আমার শুরুতে এ আসা উচিত, ঠিক আছে? তো এ যদি আসে, এ আসলে আমি কি করব? আমার কাজ কি পুশ করা, তাই তো? এ আসলে আমার কাজ কি? ইনপুট যখন এ, আমি হচ্ছে পুশ করব, পপ করব না কিছু। তো দেখো ওরা কি করছে, যে আমার যখন এ আসতেছে, ওরা হচ্ছে এই স্টেটেই আছে, ওরা হচ্ছে কোনো কিছু পপ করতেছে না, জাস্ট এ কে স্ট্যাকে পুশ করতেছে, ঠিক আছে? তো এরকম এ কে ওরা জাস্ট পুশ করে করে যাচ্ছে। বুঝতে পারছো সবাই? এটা কি ক্লিয়ার? এখানে হচ্ছে এটা পুশ হচ্ছে, যতবার এ আসছে এটা পুশ হবে। ওকে, জি স্যার। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে ওরা কি করছে খেয়াল করো, যে আমার যখনই আমার প্রথম বিটা আমি দেখতেছি, ঠিক আছে, আমার যে প্রথম যে বিটা পাচ্ছি, আমি সেই বিটা দেখতেছি, তখনই আমি নতুন একটা স্টেটে চলে গেলাম, ঠিক আছে? তো বিটা যখন পাচ্ছি, দেখো সে কি করতেছে, সে হচ্ছে একটা বি পাইলে একটা এ কে পপ করতেছে, এখানে হচ্ছে পপ এ, এ কে পপ করতেছে আর কিছু পুশ করতেছে না, এই জন্য এমটি দিছে, ঠিক আছে? তো একটা বি দিয়ে আমি এখানে মুভ করে কিউ টু তে চলে গেলাম। তারপর তুমি এখানে ইচ্ছা মতো কি করতেছো, এখানে হচ্ছে তোমার যতবার বি আসবে ততবার তুমি এ কে পপ করতেছো, ঠিক আছে? পপ এ, এ কে তুমি পপ করে যাচ্ছ, এই যে এ কে পপ করতেছো, কিছু পুশ করতেছো না, ঠিক আছে? তো এখানে আমি সবগুলা বি কে কি করলাম, পপ করে গেলাম, মানে সবগুলো এ কে পপ করে গেলাম, বি আসলে এ কে পপ করে গেলাম। বুঝতে পারছো? মানে এই যে এটার মতো এই কাজটা, এই সেকেন্ড কাজটা আমি এই যে এই লুপটাতে করতেছি। সবাই কি বুঝতে পারছি এটা? এটা আমি কি করলাম, সবগুলাকে পপ করে গেলাম। বোঝা গেছে আইডিয়াটা? জি স্যার। ওকে, আচ্ছা। তারপর লাস্টে আমি কি করতেছি, লাস্টে আমার চেক করতে হবে যে স্ট্যাকটা অ্যাকচুয়ালি খালি হয়েছে কিনা। স্ট্যাক যদি খালি না হয় তাহলে তো আমার একসেপ্ট হবে না জিনিসটা, বুঝতে পারছো? মানে ধরো আমার যদি একটা বি বাড়তি থাকে তাহলে কি হবে, স্ট্যাকটা তো খালি হবে না, স্ট্যাকটা তো এখানে হচ্ছে বসে থাকবে। বুঝতে পারছো? মানে এখানে তোমার একটা যদি বাড়তি বি থাকে, তখন সে কি করবে, সে ওই বিটা দিয়ে ট্রানজিশন করতে যাবে, সে এ কে পপ করতে যাবে, বাট সে স্ট্যাকে আর কোনো এ খুঁজে পাবে না, তো তখন আমার জিনিসটা অটোমেশনটা হল্ট হয়ে যাবে। বুঝতে পারছো? তো আমি হচ্ছে যে পুরো স্ট্যাকটা যে খালি করছি সেটা চেক করব কিভাবে? তো সেটা চেক করার জন্য আমার এই যে এখানে দেখতে হবে যে আমার স্ট্যাকে কোনো, আমার যদি ধরো একটা বাড়তি এ থাকে, তাইলে তো ধরো বি সবগুলা পপ করার পর দেখা যাবে যে এ পড়ে আছে। তো ওইটার জন্য আমার এখানে চেক করা লাগবে যে আমার ডলার আছে কিনা লাস্টে, ঠিক আছে? তো আমি, মানে আমার স্ট্রিং যখন শেষ হয়ে যাচ্ছে, যখন আমার এমটি, তখন আমি কি করতেছি, আমি ডলারটাকে পপ করার চেষ্টা করতেছি। তো ডলার যদি পপ করতে পারি, তার মানে আমার পুরো স্ট্যাকটা খালি হয়ে গেছে। ডলার পপ করে আবার ডলারটা পুশ করে দিলাম, কেন? কারণ ওই যে টেমপ্লেট ওয়ান যেটা বলছিলাম, যে আমার ডলার সহ যেহেতু ছিল, আমার আবার ডলারটা ফেরাই দিতে হবে, ঠিক আছে? তো আমি যদি ডলার পপ করে করতে পারি, তার মানে আসলে জিনিসটা আমার অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি আইডিয়াটা কিভাবে কাজ করলো, এই ড্রয়িংটা কিভাবে কাজ করতেছে? বুঝতে পারছো সবাই? স্যার ডলারটা কি সবসময় থাকবে? হ্যাঁ, ডলারটা, এটাই যে আমরা বললাম দুইটা টেমপ্লেট, যে আমরা হচ্ছে ধরে নিতে পারি যে স্ট্যাকে ডলার আছে অথবা ডলার নাই। তো দুইটাতে দুই রকম ভাবে তুমি স্টার্টার এন্টার করতে পারো। বুঝতে পারছো? মানে এটা তোমার জি উপরে, স্যার। তুমি অ্যাজিউম করে নিতে পারো। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে ডলার আছে, তো তাইলে আমার স্ট্যাকটা শেষও করতে হবে ডলার দিয়ে, ঠিক আছে? বাট আলটিমেটলি তোমার তো চেক করা লাগবে যে আমার স্ট্যাকটা খালি হলো কিনা, সেই জন্য আমি এই যে ডলার ট্রানজিশনটা দিচ্ছি, যে ডলারটাকে পপ করলাম, পপ করে আবার ওটাকে পুশ করে দিলাম, ঠিক আছে? পপ যদি করতে পারি, তার মানে আমার হচ্ছে স্ট্যাক খালি হয়ে গেছে। বুঝতে পারছো? স্যার স্যার বলো। স্যার এখানে হচ্ছে যখন কিউ1 থেকে বি ইনপুট তারপরে পপ এ হয়েছে, হুম হুম আবার কিউ2 তেও হচ্ছে বি ইনপুট আর এ পপ হয়েছে, স্যার হুম এই হুম। দুইটা একটু বুঝতেছি না, আবার একটু বুঝিয়ে দেবেন? মানে এটা হচ্ছে আহ মানে তোমার সব এ শেষ, এরপরে তুমি বি পাইলে তুমি এখান থেকে নতুন স্টেটে যাচ্ছ, এটাই আর কি দেখাইছে। বুঝতে পারছো? স্যার কিউ2 এর মধ্যে যে নিজে একটা পপ হয়েছে সেটা, মানে লুপ যেটা হয়েছে। হ্যাঁ, লুপে তো পপ হইতেই থাকবে, মানে এখানে এই কিউ টু স্টেপটার কাজ হচ্ছে বি গুলাকে দেখা। বি আসবে, তুমি একটা করে এ বের করবা, বি আসবে, একটা করে এ বের করবা। বুঝতে পারছো? আর ডলার আসছে মানে আমার যে এপসিলন সহ হচ্ছে পপ হয়েছে সেটাই। না, এপসালন সহ পপ হয় না, মানে এই ট্রানজিশনটাতে আমি কখন যাব, এটাতে আমি যাব হচ্ছে, মানে এটা ফ্রি ট্রানজিশন, মানে আমার সব স্ট্রিং শেষ, তখন আমি এই ট্রানজিশনটা করব। বুঝতে পারছো? জি স্যার। মানে এটা তখন করব, করে আমি দেখবো যে ডলার, মানে তোমরা ওই যে এনএফএ ট্রি করছো না, এনএফএ ট্রিতে কি হয়, অনেকগুলা ব্রাঞ্চ যাইতে থাকে, তারপর যে ব্রাঞ্চটা আমার ফাইনাল স্টেটে যাবে না সেটা আসলে রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? সো এখানেও ব্যাপারটা এরকম, তুমি প্রতিবার এপসিলন ট্রানজিশন দিয়ে তুমি যাইতে থাকবা, যে যে দেখবা যে ডলার আসতেছে না, তার মানে রিজেক্ট রিজেক্ট। তারপর যখন স্ট্রিং শেষ হয়ে যাবে, তখন দেখবা যে ডলার আসতেছে স্ট্যাকে, সো ডলার আসলে তখন এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। বুঝতে পারছো?
বোঝা গেছে? আইডিয়াটা কি ক্লিয়ার সবার মোটামুটি? জি স্যার। এটার হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পল আর কি দেখি, স্লাইডে তোমাদের এক্সাম্পল আছে। তো আমরা যদি দেখি যে কয়েকটা, যে এখানে হচ্ছে তোমার ড্রয়িংটা আসলে কি বোঝাচ্ছে, যে তুমি এই প্রথম লুপটা দিয়ে সবগুলো এ কে স্ট্যাকে বসাচ্ছ, তারপরে এই লুপটা দিয়ে কি করতেছো, যে তুমি বি গুলাকে ম্যাচ করতেছো, ঠিক আছে? যে আমার বি আসলে আমি এটাকে পপ করে দিলাম, যে আমার যতগুলা এ ততগুলা বি আসতেছে কিনা সেটা আমি চেক করতেছি। আর যদি আমার লাস্টে এই ট্রানজিশনটা যায়, ডলার ট্রানজিশনটা করতে পারি, তার মানে আসলে আমার সবগুলা বি ম্যাচ হয়ে গেছে সবগুলা এ এর সাথে। বুঝতে পারছো? এটাই হচ্ছে আর কি আইডিয়াটা। জি স্যার। তো এখন হচ্ছে আমরা কয়েকটা মানে এক্সিকিউশন এক্সাম্পল দেখি। সো এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে তোমরা, যে কিভাবে আসলে পিডিএ টা কাজ করতেছে বা পিডিএ টা কিভাবে ওয়ার্ক করতেছে। সো ধরো এই যে এইটা একটা এক্সাম্পল যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম তখন, যে আমার শুরুতে আমার হচ্ছে এই হলো আমার স্ট্রিংটা এ বি বি বি। সো এখন হচ্ছে আমরা এখানে যদি চিন্তা করি, ও আচ্ছা এখানে ল্যামডা দাও, ল্যামডা আর এপসিলন একই জিনিস, ঠিক আছে? ল্যামডা তোমাদের লেখা লাগবে না, তোমরা এপসাইলনই লিখো, ঠিক আছে? সো আমরা হচ্ছে শুরুতে এখানে আছি, ঠিক আছে? Q0 তে আছি। সো Q0 তে এখানে হচ্ছে প্রথম এটা হচ্ছে একটা ফ্রি ট্রানজিশন। সো এটাতে আমরা Q1 এ চলে গেলাম ইনিশিয়ালি। সো কোনো চেঞ্জ নাই, ফ্রি ট্রানজিশন দিয়ে এখানে আমি চলে আসলাম। এখন হচ্ছে আমি এই যে আমার ইনপুট পড়া শুরু করব। A পাইলে আমি এই লুপটাতে যাব, B পাইলে আমি এইদিকে যাব, ঠিক আছে? সো আমি হচ্ছে এখন ইনপুট পড়া শুরু করব। আমার স্ট্যাকের অবস্থা দেখো, স্ট্যাক হচ্ছে এখানে জাস্ট ডলার আছে, ওকে? সো আমি এ পাইলাম, প্রথম এটা পাইলাম, ঠিক আছে? সো প্রথম এ পাইলে Q1 এ আমার কাজ কি? কিছু পপ করব না, শুধু এ কে পুশ করব, ঠিক আছে? সো সে স্ট্যাকে কি করলো, একটা এ কে পুশ করলো, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? দেখো এই স্টেপটা বুঝে গেছে? এ পাইলে আমি কি করব? কিছু পপ করব না, এ কে পুশ করব। সো স্ট্যাকে আমি একটা এ পুশ করলাম। আমার স্ট্যাকে আগে জাস্ট ডলার ছিল, এখন আমি একটা এ কে পুশ করছি। সবাই ক্লিয়ার? বুঝছি? স্টেপস গুলো ফলো করো, স্টেপস গুলো বুঝলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। বুঝতে পারছো? জি স্যার। ওকে। এরপর দেখো আমি যখন সেকেন্ড এটা পাইলাম, আবার সেম জিনিস, আমি হচ্ছে এ পাইলে এই ট্রানজিশনটা করব, স্ট্যাকে আমি নতুন একটা এ বসাবো, সো বসাইলাম, ঠিক আছে? আবার ধরো তুমি থার্ড এটা পাইলা, আবার তুমি স্ট্যাকে এ বসাইলা, এ বসাই হচ্ছে তোমার এখানে তিনটা এ চলে আসলো, ঠিক আছে? এখন তুমি বি পাইছো, ঠিক আছে? বি পাইলে কি হবে, আর এই ট্রানজিশনটা চলবে না, এখন তুমি এই ট্রানজিশনটা দিয়ে এদিকে যাবা, ঠিক আছে? সো এই ট্রানজিশনটা দিয়ে যখন আমি যাচ্ছি, কি করতেছে সে, একটা এ পপ করতেছে আর কিছু পুশ করতেছে না। সো আমি প্রথম বিটা পাইলে আমি কি করলাম, আমি আমার প্রথম এটাকে পপ করে দিলাম, ওকে? আমি Q2 তে চলে আসলাম, প্রথমে এটা পপ করে দিলাম, ঠিক আছে? বুঝছো সবাই এটা, এই ট্রানজিশনটা? এই যে কে জানি কোয়েশ্চেন করতেছিল, এই ট্রানজিশনটা কি বোঝা গেছে? যে দেখো মানে এ শেষ হওয়ার পর বি প্রথম যখন পাচ্ছি, তখন আমি একটা এ কে বের করে দিয়ে Q2 তে পৌঁছায় যাচ্ছি। বুঝতে পারছো? জি স্যার। ওকে। আচ্ছা এবার হচ্ছে সেকেন্ড বিটা পাইলাম। সেকেন্ড বিটা পাইলে কি হবে, আমি Q2 তে আসি, এখন হচ্ছে আমি এইটা করব, যে বি পাইলে আমি এ কে পপ করে কিছু পুশ করব না। সো আমি যে আবার আমার এই এটাকে পপ করে দিলাম, ঠিক আছে? আবার যখন আমার থার্ড বিটা আসতেছে, তখন আমি কি করতেছি, তখন আবার আমি এ কে পপ করে দিলাম, পপ করে দিয়ে আমি আর কিছু পুশ করব না। সো আমার স্ট্যাকের অবস্থা কি, এখন জাস্ট ডলার বাকি আছে স্ট্যাকে। বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? স্ট্যাকের ইউজেসটা কি বোঝা গেছে? তিনটা এ আসলো, তিনটা পুশ করলাম, বি আসলো, আমি এগুলাকে পপ করে দিলাম। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা। সো এখন দেখো নেক্সটে কি, আমার হচ্ছে বি শেষ, এখন আমার স্ট্রিং কি আসবে, এখন এমটি আসবে। সো এমটি আসলে আমি কি করতেছি, আমার এমটি ট্রানজিশনটা কি, এমটি যদি আসে আমি হচ্ছে ডলারকে পপ করার চেষ্টা করবো। সো আমার স্ট্যাকে কি আছে, ডলার আছে না? সো ডলারকে আমি পপ করতে পারতেছি না এখন, তাই তো নাকি? বুঝতে পারছো? যে আমার যখন এই যে স্ট্রিং শেষ হয়ে যাচ্ছে, তোমার স্ট্যাকে আছে কি, ডলার আছে। সো ডলারকে আমি পপ করলাম। ডলারকে পপ করা মানে কি, ডলারটা দিয়ে তুমি চেক করতেছো যে তোমার স্ট্যাকটা খালি হইলো কিনা। সো ডলারকে যেহেতু আমি পপ করতে পারতেছি, তার মানে আসলে আমার স্ট্যাক খালি হয়ে গেছে, ঠিক আছে? স্ট্যাক খালি হয়ে যাওয়ার মানে আমার আসলে সবগুলা ম্যাচ করে ফেলতে পারছি আমি, ঠিক আছে? সো ডলারকে পপ করলাম, আর লাস্টে আবার ডলার পুশ করা লাগতেছে কেন বলো তো? ডলারকে পপ করাটা তো বুঝলাম, পুশ করলাম কেন? আগে থেকে ছিল যে আগে ডলার। থেকে ছিল, হ্যাঁ। আমার স্ট্যাকে ইনিশিয়ালি যেহেতু ডলার দিয়ে আমি শুরু করছি, আমার শেষও করতে হবে ডলার দিয়ে। সো সেই ক্ষেত্রে আমার ডলারকে পুশ করা লাগবে। সো আমরা হচ্ছে এটা হচ্ছে ওই যে টেমপ্লেট 1 যেটা দেখাইছিলাম, টেমপ্লেট 1 দিয়ে আমরা এটা করতেছি। সো আমরা ডলারকে পপ করে চেক করলাম যে আমার জিনিসটা শেষ হয়েছে কিনা, তারপর ডলারকে পুশ করে আবার স্ট্যাকটাকে ফিক্স করে ফেললাম। তারপর আমরা এই যে অ্যাকসেপ্টেড স্টেটে চলে গেলাম, ঠিক আছে? সবাই কি বুঝছি? অ্যাকসেপ্টেড এর সিনারিওটা বোঝা গেল? জি স্যার। আচ্ছা। সো এবার হচ্ছে আমরা আম মানে রিজেক্টেড সিনারিওটা একটু দেখি। আচ্ছা এই যে স্ট্রিং এর অ্যাকসেপ্টেড কন্ডিশনটা কি? স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড
ইফ দেয়ার ইজ আ কম্পিটিশন সাচ দ্যাট অল দ্য ইনপুট ইজ কনজিউম, পুরা ইনপুট তুমি শেষ করছো আর লাস্ট স্টেটটা অ্যাকসেপ্টিং স্টেট, এটা যদি হয় তাহলে তোমার অ্যাকসেপ্টেড। মানে হচ্ছে তুমি পুরা ইনপুটটা শেষ করতে পারছো আর তুমি অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছাতে পারছো, তাইলেই তোমার জিনিসটা অ্যাকসেপ্টেড হবে। বোঝা গেছে? আর জেনারেলি স্ট্যাকটাও খালি হয়ে যায়, ঠিক আছে? এটা বলা নেই, বাট স্ট্যাকটাও আলটিমেটলি খালি, মানে ওই ডলার থাকবে, বাট মানে ওভারঅল স্ট্যাকটাও এমটি হয়ে যাবে আলটিমেটলি, ঠিক আছে? মানে তুমি যেভাবে শুরু করছো সেভাবে শেষে চলে আসে, বাট ইনপুট পুরাটা শেষ হইতে হবে আর সে একটা অ্যাকসেপ্টিং স্টেটে আসতে হবে। বোঝা গেল? সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা। আর আরো কয়েকটা এক্সাম্পল দেখি, রিজেকশনের এক্সাম্পল আমরা দেখি, যে ধরো ওইটা ছাড়া অন্য কোনো স্ট্রিং যে অ্যাকসেপ্ট হবে না সেটা আমরা একটু দেখি। ধরো এইটা, যে আমার দুইটা এ আছে একটা বি, ঠিক আছে? সো এইটাতে খেয়াল করো, কারেন্ট স্টেটে আমি যদি থাকি, তো প্রথমে তো আমার ফ্রি ট্রানজিশনটা করলো, করে এখানে আসলো, একটা এ পাইলাম, এ পাইলে আমি পুশ করব, সো স্ট্যাকে আমি পুশ করে দিলাম, তারপর স্ট্যাকে পুশ করলাম, আবার আমি যখন সেকেন্ড এটা পাবো তখন আমি আবার স্ট্যাকে পুশ করলাম, ঠিক আছে? ওকে, এরপর আমি প্রথম বিটা পাইলাম, তখন আমি এই যে এই ট্রানজিশনটা দিয়ে আমি কিউ টু তে চলে আসলাম, ঠিক আছে? একটা এ কে পপ করলাম, ঠিক আছে? এরপর যখন দেখো, এরপর আমার স্ট্রিং শেষ, ইনপুট শেষ, এখন আমি এমটি পাচ্ছি। এমটি পাইলে আমার লজিকটা কি ছিল, যে এমটি পাইলে আমি হচ্ছে ডলারকে পপ করে ডলারকে পুশ করব, তাই তো? কিন্তু আমার স্ট্যাকে কি আমি ডলার পাচ্ছি? দেখো তো স্ট্যাকে কি পাচ্ছি? এ এ পাচ্ছি। সো আমি ডলারকে কিন্তু পপ করতে পারতেছি না। স্ট্যাক থেকে কিন্তু সবসময় উপর থেকে উঠাইতে হয়, বুঝতে পারছো? পপটা হবে সবসময় টপ থেকে। সো আমি হচ্ছে যখন এমটি পাচ্ছি তখন কিন্তু আমার স্ট্যাকে একটা এ বসে আছে, মানে আমার স্ট্যাকটা খালি হয়নি, আমি ডলার পাচ্ছি না, তার মানে ডলার পাচ্ছি না, তার মানে হচ্ছে কি, যে আমার জিনিসটা রিজেক্ট হয়ে গেল, আমি পপ করতে পারলাম না। আমি আমার ডায়াগ্রামে বলছি যে ডলার পপ করো, বাট আমার এখানে ডলার পপ হচ্ছে না, তার মানে জিনিসটা কি হয়ে যাবে, অটোমেশন স্টপ হয়ে যাবে, এটা রিজেক্ট হয়ে যাবে। বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার রিজেকশন সিনারিওটা? জি স্যার। বুঝতেছি তো? সবাই কি ক্লিয়ার? কনসেপ্টটা একটু নতুন দেখে হয়তো একটু কনফিউজিং লাগতে পারে, বাট এটা আরো কয়েকটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সবাই বুঝছি মোটামুটি আইডিয়াটা, ওয়ার্কিংটা বোঝা গেছে? জি স্যার স্যার। তাহলে লাস্টে অ্যাকসেপ্ট হবে কেন? এটা অ্যাকসেপ্ট হচ্ছে না তো, এটা রিজেক্ট কিউ হয়ে যাবে। থ্রি তো অ্যাকসেপ্টেড হবে। বাট কিউ থ্রি তে তো যাবে না। ও এই যে দেখো, আমি আছি কিউ টু তে, ঠিক আছে? কিউ টু তে বলা হয়েছে যে আমি যদি এমটি পাই তাইলে আমি ডলারকে পপ করে ডলারকে পুশ করব, এইটা যদি করতে পারি তাইলে আমি কিউ থ্রি তে যেতে পারবো, ঠিক আছে? এমটি পাইলাম, সমস্যা নেই, এমটি আমার ঠিক আছে। কিন্তু আমি স্ট্যাকে যখন যাচ্ছি, স্ট্যাকে আমি এ পাচ্ছি, স্ট্যাকে কিন্তু আমি ডলার পাচ্ছি না, বুঝতে পারছো? আমার টপ মোস্টে কি আছে, এ আছে, সো আমি কিন্তু ডলার পপ করতে পারলাম না, তার মানে আসলে আমার স্ট্যাকে গিয়ে আমি রিজেক্টেড হয়ে গেলাম। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। ওকে, স্যার ড্রয়িংটা তো এরকমই হবে যে যে ডলারটা এটা তো সব সময় থাকবে না, শুধু হ্যাঁ হচ্ছে রিজেক্টটা ওখানে মেনশন করে দিব এটাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে এই মানে রিজেক্ট মেনশন না, মানে এটা হচ্ছে যে এই স্ট্রিংটা যে রিজেক্ট হচ্ছে সেটা আর কি বুঝাচ্ছি, বুঝতে পারছো? মানে তোমাকে কোন স্টেটে হ্যাঁ কোন বলো। স্টেটে রিজেক্ট হচ্ছে সেটাই হচ্ছে দেখাবো। না, এগুলা তোমাদের দেখানো লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য দাও, তোমাকে আলটিমেটলি জাস্ট এটা বানাইতে হবে, বুঝছো? মানে ডিএফএ এনএফএ তে তো আমরা রিজেক্ট অ্যাকসেপ্ট দেখাইতাম না, আমরা ডিএফএ এনএফএ তে কি করতাম, ড্রয়িংটা করতাম না, জাস্ট ডিজাইনার হ্যাঁ, ডিএফএ বা ডিজাইনার এনএফএ, তোমাকে বলবে ডিজাইনার পিডিএ, বুঝতে পারছো? মানে কোয়েশ্চেন হবে এরকম যে তোমাকে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে, তোমাকে বলবে এটার জন্য একটা পিডিএ আঁকাও, বুঝতে পারছো? মানে এই যে এই এরকম একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে, তোমাকে বলবে এটা বানাইতে। বোঝা গেছে? জি স্যার। মানে আমরা এখনো ডিজাইনিং এ যাইনি, মানে আমি জাস্ট তোমাদের ওই কয়েকটা এক্সাম্পল দিয়ে কাজ করে কিভাবে জিনিসটা সেটা বুঝাচ্ছি। মানে তোমার আসলে আগে ওয়ার্কিংটা বুঝতে হবে, তুমি যদি ওয়ার্কিংটা না বুঝো তাহলে তো তুমি নিজে চিন্তা করে আর বানাইতে পারবে না, তাই না? তোমাকে আসলে বুঝতে হবে যে কেন স্ট্যাক দিয়ে এটা অ্যাকসেপ্ট হয় বা রিজেক্ট হয়, সেটা আমরা বুঝতেছি এই একটা সিম্পল এক্সাম্পল দিয়ে। বোঝা গেল? সবাই কি ক্লিয়ার? রিজেক্ট সিনারিওটা বুঝছো সবাই? জি স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল রিজেক্ট সিনারিও। সো তাইলে এইটা হচ্ছে আমার রিজেক্টেড হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দিছে। সো আরেকটা এক্সাম্পল যাওয়ার আগে আমি এটাতেই জাস্ট আরেকটু কয়েকটা জিনিস দেখাই, যে ধরো আমরা তো একটা সিনারিও দেখলাম হচ্ছে এটা, যে আমার এটা রিজেক্ট হয়েছে, যে ধরো এ এ বি এটা রিজেক্ট হয়েছে, ঠিক আছে? সো ধরো আমার যদি এরকম কিছু থাকে যে এ বি বি, এটাও কি হওয়া উচিত, রিজেক্ট হওয়া উচিত না?
হ্যাঁ, কারণ হচ্ছে পুশ তো শুধু এ হইছে, হ্যাঁ তারপরে তো এ- ডলার চলে হ্যাঁ, আসছে। তো এটাতে যদি আমি চিন্তা করি তাহলে আমার কি অবস্থা হবে? স্ট্যাকে যদি তুমি চিন্তা করো, আমরা যদি চিন্তা করি যে স্ট্যাকে আমার প্রথমে এ যখন আসতেছে আমি এ কে পুশ করলাম, এরপর আমি বি যখন পাইলাম, বি পাইলে হচ্ছে আমি কি করব? এ কে পপ করব। আবার যখন বি পাইলাম তখন আমার কাজ কি? আবার যখন বি পাবো তখন আমার কাজ কি? এ কে পপ করা আমার কাজ না? কিন্তু আমি স্ট্যাকে কি এ পাচ্ছি? এ পাচ্ছি না, স্যার কিন্তু স্ট্যাকে আমি ডলার পাচ্ছি। সো আমি এখানে আসলে পপ করতে পারলাম না, মানে পপ করতে পারলাম না, কারণ আমি এখানে বলছে যে এ কে পপ করো, কিন্তু তুমি এ কে পপ করতে পারলা না, এই জন্য এটা কি হয়ে যাবে? রিজেক্ট হয়ে যাবে। বুঝতে পারছো আইডিয়াটা? ক্লিয়ার তো সবাই রিজেকশন সিনারিওটা? জি স্যার। আবার ধরো এরকম যদি স্ট্রিং আসে, এটাও রিজেক্ট হওয়া উচিত না? এ বি এ, এটা তো রিজেক্ট হওয়া উচিত, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা তো রিজেক্ট হওয়া উচিত, কারণ আমরা তো এইটার ফরম্যাট জানি। এটার ফরম্যাট হচ্ছে যে আগে সব এ আসবে, তারপরে তারপর সব বি আসবে। হ্যাঁ, ঠিক আছে। তো এটাও রিজেক্ট হওয়া উচিত। তো এটার ক্ষেত্রে আমার যদি আমি আমার ইয়েগুলো দেখি, যে আমার প্রথমে এ যদি আসে, এ কে আমি পুশ করলাম, এ কে আমি যেখানে পুশ করলাম, তারপর বি যখন আসবে তখন আমি এই যে ট্রানজিশন করে কিউ টু তে চলে গেলাম। তো বি আসলে আমি এটাকে পপ করব, ঠিক আছে। তারপরে আবার যখন এ আসতেছে, এ এর জন্য কি আমার কোনো ট্রানজিশন আছে এখানে? দেখো তো, না। এর জন্য কিন্তু আমার কোনো ট্রানজিশন নাই, ঠিক আছে। এর জন্য আমার কোনো ট্রানজিশন আমি পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? রিজেক্ট। মানে ওই যে তোমার এনএফএ ট্রি মনে আছে না? এনএফএ ট্রিতে কি হতো যে একটা ব্রাঞ্চ আমি আর যাইতে পারতেছি না, তার মানে ওটা রিজেক্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার আইডিয়াটা? সবাই কি বুঝতে পারছি কনসেপ্টটা? জি স্যার। ওকে, আচ্ছা। এই ডায়াগ্রামটা তোমরা চাইলে আরেকভাবে আঁকাইতে পারো। মানে পিডিএর আসলে আলটিমেটলি অনেকগুলো অল্টারনেট অপশন থাকে। সো এটাকে আমরা আরেকটা যেটা ওয়েতে করতে পারতাম সেটা হচ্ছে যে, ধরো এভাবেও আঁকানো যাইতে পারে যে কিউ জিরো দিলা, আম, এই ট্রানজিশনটা থাকলো এমটি, তারপরে কিউ ওয়ান যা যা আছে ওরকমই থাকবে আগের মতোই, যে এমটি দিয়ে এ, তারপরে এইখানে আমি মাঝখানে আবার ওই এখানে বি দিয়ে ট্রানজিশন না করে আমি এমটি দিয়ে ট্রানজিশন করলাম, একটা ফ্রি ট্রানজিশন, ঠিক আছে। তারপর কিউ টু তে চলে গেলাম, তারপর এখানে গিয়ে আমি সবগুলা বি কে রিজেক্ট করলাম, ঠিক মানে বি আসলো, এ কে পপ করলাম, তারপর এখানে গিয়ে তোমার ওই যে লাস্টের চেকটা, ঠিক আছে। সো এটাও তুমি চাইলে করতে পারো, ঠিক আছে। সো এটা করলে আলটিমেটলি তুমি হচ্ছে এখানে আর এটাকে অ্যাকসেপ্টেড না দিলেও চলবে, কারণ তুমি এমটি যদি অ্যাকসেপ্ট করতে চাও তুমি একবারে আসলে চলে যেতে পারো, ঠিক আছে। এটাও কারেক্ট, মানে এটাও একটা কারেক্ট অপশন হইতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর এটাকে অ্যাকসেপ্টিং দেওয়া লাগবে না, তুমি একবারে কিউ থ্রি কে অ্যাকসেপ্টিং দিতে পারো, যে সে ফ্রিলি একদম এখান থেকে পুরো রাস্তা ধরে চলে যাচ্ছে, এমটি অ্যাকসেপ্ট যেহেতু হবে, ঠিক আছে। বুঝতে পারছো সবাই? মানে এটাও আমি আঁকাইতে পারি, এটা একটা অল্টারনেট অ্যান্সার হইতে পারে। বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? সবাই কি ক্লিয়ার এটা? জি জি স্যার স্যার। মানে এটা এটা সেম ভাবে কাজ করবে, কিন্তু ধরো আমার যদি এটা এন জিরো না বলে, এটা যদি বলতো এন গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান, তখন কিন্তু আবার এটা করা যাবে না। এটা যদি বলে তখন কিন্তু আবার এটা এটা হচ্ছে রং। এটা রং কেন বলো তো? যদি স্যার আমার, এমপি থাকলে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ এখানে হচ্ছে এমটি অ্যাকসেপ্ট হবে না, বাট এখানে এমটি অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, তখন তুমি এটা করতে পারবে না। তখন তোমার কোনো একটা, এই রাস্তার কোনো একটাতে থামাই দিতে হবে। এই দুইটা তো আমার লাগবেই, এটার এটা আলটিমেটলি আমার লাগবেই। সো এটাকে আমি তখন বাদ দিয়ে দিব, তখন আমি এইভাবে ড্রয়িং করব। তো তখন যেহেতু একটা ট্রানজিশন আমি অলরেডি করতেছি অ্যালফাবেট দিয়ে, তো আমার এটা এনশিওর হয়েই যাচ্ছে যে আমার এমটি ট্রানজিশন অ্যাকসেপ্ট হবে না। মানে এইটা তখন সিঙ্গেল সার্কেল হবে, বাট এইটা তখন তুমি যে কোনো একটা রাস্তা ব্লক করে দিবা। বুঝতে পারছো? ক্লিয়ার তো সবাই? এই ট্রানজিশনটা কেন লাগবে বা লাগবে না এটা বোঝা গেছে সবাই জিনিসটা? মানে এটা আলটিমেটলি তোমার কন্ডিশনের উপরে। মানে তুমি এভাবে এমটি অ্যাকসেপ্ট করাইতে পারো বা শুরুতে অ্যাকসেপ্ট করাইতে পারো। আর যখন ওয়ান থাকবে তখন আসলে এমটি অ্যাকসেপ্ট হবে না। তো সেই ক্ষেত্রে তোমার এনশিওর করা লাগবে যে কোনো এরকম একটা সিঙ্গেল পাথ যাতে না থাকে, যাতে এমটি অ্যাকসেপ্ট হয়ে যায়। বোঝা গেল? সবাই কি ক্লিয়ার কনসেপ্টটা? বুঝছি সবাই? জি স্যার। জি স্যার।
তো তাইলে হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, স্লাইডে আমাদের আরেকটা এক্সাম্পল আছে, ওইটা দেখি। আচ্ছা, এটা একটু সরাই দিই। আচ্ছা, সো নেক্সট যেটা এক্সাম্পল ওরা দিছে যে এটা তোমাকে ডিজাইন করতে বলছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ভি হচ্ছে এ আর বি এর যে কোনো স্ট্রিং হতে পারে, এ বি স্টার, মানে এ বি এর যে কোনো কম্বিনেশন হতে পারে। এরপরে হচ্ছে ভি টু দি পাওয়ার আর। ভি টু দি পাওয়ার আর মানে কি বলতো? এটা আমরা শিখছিলাম অনেক আগে, রিভার্স। রিভার্স। হ্যাঁ, সো বেসিক্যালি এখানে তুমি যেই স্ট্রিংটা লিখছো এখানে হচ্ছে এটার পরে হচ্ছে ঠিক তার উল্টা স্ট্রিংটা হবে, ঠিক আছে। সো এটা আলটিমেটলি কি জেনারেট করে বলো তো? ধরো আমার ভি আসলো এরকম, যে ধরো এ বি বি এ বি, এটা ধরো আমার ভি, তাহলে ভি আরটা কি হবে বলো তো? ভি আর হবে হচ্ছে আমার বি বি এ এ বি 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 এ। এ। আর আমি যদি দুইটাকে জোড়া দিই, যেটা ওরা চাইছে, তাহলে এটা কি হবে? এ বি, প্রথমে ভিড় গুলা তারপর দিয়ে তারপরে হচ্ছে বি আর এর গুলা, ঠিক আছে। তাইলে আমার ওভারঅল স্ট্রিংটা কি হইলো বলো তো? ওভারঅল স্ট্রিংটা কিসের মতো দেখতে? এটা কি হইলো জিনিসটা? প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম হয়ে গেল প্যালিন্ড্রোম। না? ওভারঅল স্ট্রিংটা কিন্তু একটা প্যালিন্ড্রোম হয়ে গেল, ঠিক আছে। আমরা কিন্তু সিএফজি করছি প্যালিন্ড্রোমের, ঠিক আছে। মানে প্যালিন্ড্রোম আমরা তো সিএফজি শিখছি প্যালিন্ড্রোম দিয়ে, তাই না? যে মাঝখানে ওই যে আমরা সিম্বল বসাই বসাই জেনারেট করতাম। সো এখানেও কিন্তু আলটিমেটলি একটা প্যালিন্ড্রোম বানাচ্ছে, ঠিক আছে। সো ধরো এটা যদি আমরা সলভ করতে চাই, এটা আমরা কিভাবে একটা স্ট্যাক দিয়ে সলভ করতে পারি বলো তো? কি করা যাইতে পারে? এনি ইনটুইটিভ আইডিয়া? এখানে দেখো প্যালিন্ড্রোমে কিন্তু আমার এটার সাথে এটা ম্যাচ হয়, ঠিক আছে। এই বি এর সাথে এই বি ম্যাচ হবে, এই এর সাথে এই এ ম্যাচ করতে হবে, আবার এই বি এর সাথে এই বি ম্যাচ করতে হবে, তারপর আবার এই বি এর সাথে এই বি ম্যাচ করতে হবে। আমি যদি সবগুলাকে ম্যাচ করাইতে পারি, তাইলে কি আমার জিনিসটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে না? বুঝতে পারতেছো সবাই? মানে প্যালিন্ড্রোম কখন হবে? যখন আমি সবগুলোর সাথে সবগুলোর ম্যাচ পাবো, রাইট? জি জি স্যার। স্যার। ঠিক আছে। আর এটা মানে এক্স্যাক্টলি মানে সব প্যালিন্ড্রোমই হবে না, এটা অলওয়েজ ইভেন লেন্থ প্যালিন্ড্রোম হবে, যেহেতু তুমি আসলে আহ দুইটা অড বা দুইটা ইভেন কে জোড়া দিলে এটা হচ্ছে ইভেন লেন্থ হবে, এটা সবসময় ইভেন লেন্থ প্যালিন্ড্রোম হবে, মানে ভিভিআর, ঠিক আছে। সো ইভেন লেন্থ মানে আলটিমেটলি সবার সাথে সবার একটা ম্যাচ থাকবে, ঠিক আছে। সো তাইলে আগে আমরা এটা ড্রয়িংটাতে যাওয়ার আগে আগে চিন্তা করো যে তাইলে আমরা এখানে স্ট্যাকটা কিভাবে ইউটিলাইজ করতে পারি বলো তো? কি করা যাইতে পারে এখানে? আমার ইনপুট আসবে, তখন আমি স্ট্যাকের সাথে কি করতে পারি বলো তো? ধরো আরেকটু ছোট একটা ইনপুট নিয়ে আমরা কাজ করি, তাইলে হয়তো আরেকটু বুঝতে ইজি হবে। তো সে আমার ইনপুট হচ্ছে এরকম, ইনপুট স্ট্রিংটা সে আমার ইনপুট স্ট্রিংটা হচ্ছে এরকম, ইনপুট হচ্ছে ধরো এ বি বি এ বি বি, সরি, এ বি এরকম একটা ইনপুট, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা স্ট্যাকে কি করতে পারি বলতো? কি করা যাইতে পারে এখানে? তোমরা কিছু আইডিয়া দাও, মানে এটা আমরা স্ট্যাকটাকে কিভাবে ইউজ করে প্যালিন্ড্রোমটা ফিগার আউট করতে পারি? স্যার এ কে পুশ করব, তারপরে বি আমরা কে। আমরা দুইটাকে ধরো এই দুই অর্ধেক হিসেবে চিন্তা করি, ঠিক আছে। যে ধরো আমার এটা আমার লেফট সাইড আর এটা হচ্ছে আমার রাইট সাইড, ঠিক আছে। সো আলটিমেটলি আমার হচ্ছে লেফট সাইডের সাথে রাইট সাইডটা যদি আমি গুনতে পারি বা ম্যাচ করতে পারি, তাইলে আমার কাজটা হয়ে যাচ্ছে না? স্যার এ পুশ করব দেন আবার এ পপ করে ফেলবো। হ্যাঁ। সো আমি ধরো এখানে আমরা যেটা করতে পারি যে আমরা যখন লেফটের দিকে থাকবো, লেফট সাইডে আমরা প্রত্যেকটাকে পুশ করব। যে ধরো এ কে পুশ করলাম, বি কে পুশ করলাম, ঠিক আছে। আবার বি আসলো, বি কে পুশ করলাম, মানে আমরা সিরিয়ালি পুশ করতে থাকবো, ঠিক আছে। এ কে পুশ করলাম, ঠিক আছে। তো এরকম পুশ করে গেলাম, ঠিক আছে। এখন তুমি স্ট্যাকের একটা জিনিস চিন্তা করো, স্ট্যাকে যেহেতু সবসময় একটার উপরে একটা বসে, স্ট্যাকে কিন্তু আলটিমেটলি উল্টা ভাবেই লেখা আছে জিনিসটা, তাই না? এটা কি বুঝতে পারতেছো সবাই? যে আমি যখন এটাকে পুশ করে করে যাচ্ছি, আমার কিন্তু স্ট্যাকে জিনিসটা উল্টা ভাবে সেট হচ্ছে। এবার যখন আমি এই এতে আসলাম, তখন আমি কি করবো? এখানে আবার পপ করা শুরু করব, এটার সাথে এটাকে পপ করব, বি আসলে বি কে পপ করব, আবার বি আসলে বি কে পপ করব, এ আসলে এ কে পপ করব, তাইলেই আমার হয়ে গেল না? এরকম যদি হয়, এরপরে যদি আমি শেষে গেছে ডলার পাই, তাইলে কি আমার হচ্ছে এটা প্যালিন্ড্রোম হয়ে গেল? বুঝতে পারছো সবাই? জি স্যার। আইডিয়াটা বুঝে গেছে? তো এখানে হচ্ছে তোমাকে আর কি যেটা করতে হবে, যে তোমাকে আসলে
বাম পাশ পর্যন্ত সবগুলাকে পুশ করা লাগবে, ডান পাশে সবগুলাকে পপ করা লাগবে, ঠিক আছে? এখন কতটুকু বাম পাশ হবে কতটুকু ডান পাশ হবে এটা তুমি আসলে কিভাবে ডিটারমাইন করবা? এইটা আসলে ডিটারমাইন করা আমাদের যাবে না, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে ট্রানজিশন দিয়ে রাখবো, বাট ওরা হচ্ছে মানে ওই যে এনএফএ ট্রিতে কি হয় যে আমরা সবগুলা ব্রাঞ্চ আমরা জেনারেট করতে থাকি, যেটা অ্যাকসেপ্ট হবে সেটা অ্যাকসেপ্টেড, ঠিক আছে? তো এখানে ও একবার এখানে মিডল ধরবে, এখানে মিডল ধরবে, সব জায়গায় মিডল ধরবে। যদি প্রপার মিডলটা সে ধরতে পারে তাহলে সে এটা অ্যাকসেপ্ট করতে পারবে। বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার আইডিয়াটা? তার মানে আমার বাম পাশের জন্য আমি পুশ করব, ডান পাশের জন্য আমি কি করব? পপ করব। সো আমি হচ্ছে যে লেফটের জন্য আমার রুলটা চিন্তা করি যে আমি লেফটে যদি এ পাই তাহলে হচ্ছে আমি কি করব? পুশ এ, পুশ এ। বি পাইলে পুশ বি। আর রাইটের জন্য রুল কি হবে আমার, বলো তো? রাইট সাইডের জন্য রুল কি হবে? এ পপ এ। হ্যাঁ, এ পাইলে এ এ পপ করব। পপ করবো, বি পপ করবো। হ্যাঁ, এ পাইলে এ বি পপ পপ। করব, বি পাইলে বি পপ করব, তাই তো? এটাই আইডিয়া হওয়া উচিত। সো আলটিমেটলি আমার এখানে এই দুইটা রুল হইলে আমার কাজটা হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছো? ওয়ার্কিংটা কি বুঝে গেছে? তো আমরা ফিগার আউট করলাম যে আমরা এইভাবে স্ট্যাকটাকে ইউটিলাইজ করতে পারি। মানে আমার একটা মিডল পয়েন্ট আসলে অ্যাজিউম করে নিতে হবে, বাট মিডল পয়েন্টটা যদি আমি কারেক্টলি অ্যাজিউম করতে পারি তাহলে আমার জিনিসটা অ্যাকসেপ্টেড হবে আর কি, ঠিক আছে? সো বুঝছি সবাই, আইডিয়াটা কি বোঝা গেল জিনিসটা কিভাবে কাজ হইলো? জি স্যার। ওকে। তো তাইলে আমরা এখন আমাদের এখানে ওরা যে সলিউশনটা দিচ্ছে সলিউশনটা দেখি। তো ওরা কি করছে খেয়াল করো। আচ্ছা, এখানে শুরুতে ওরা ওই যে এমটি জিনিসটা লেখে নাই, বাট তোমরা আসলে ওটা লিখো কারণ ওটা একটা টেমপ্লেট ফলো করে, সো টেমপ্লেটটা তোমরা লিখো, ঠিক আছে? তো আমরা শুরুতে এখানে ধরো নাই, বাট আমরা ওইটা লাগলে অ্যাড করে দিব, ঠিক আছে? আহ, ওইটা আমরা হচ্ছে অ্যাড করে নিব না, ঠিক আছে? তোমরা ওভাবেই আর কি একটা টেমপ্লেট ফলো করো আর কি, ঠিক আছে? যেহেতু একটা স্ট্রাকচার বারবার এটা চেঞ্জ করার দরকার নেই। সো আমরা যদি এটা ডাম্প করি, তো খেয়াল করো। তো এখানে হচ্ছে আমরা এটা ধরো এভাবে স্টার্ট না করে আমরা ধরো এখানে একটা স্টেট নিলাম। স্টেট নিয়ে যেটা আমরা যে শিখছি যে আমাদের হচ্ছে টেমপ্লেট 1 যেটা, তো আমরা কি করব এখানে হচ্ছে যে এমটি এমটি ট্রানজিশন এটা দিয়ে দিব, ঠিক আছে? এটা ধরো আমার কিউএস বা স্টার্টিং স্টেট যেটাই বলো, ঠিক আছে? তো এটা দিয়ে দিবা মানে তোমার টেমপ্লেটটা যাতে ফুলফিল হয় আর কি, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা যদি ড্রয়িংটা দেখো, তো ও কি করতেছে এই স্টেটটাতে, সে কি করতেছে দেখো। এ পাইলে আমরা কি শিখছিলাম রুলটা? এ পাইলে আমার রুল ছিল কি? এ কে পুশ করব, এ পাইলে একে পুশ করব, বি পাইলে বি কে পুশ করব। কিছু পপ করতেছি না, জাস্ট পুশ করে যাচ্ছি। এখানে হচ্ছে আমরা পুশ করব সবগুলাকে, বুঝতে পারছো? আর তারপরে দেখো এই যে আমরা বললাম না যে আমার একটা মিডল অ্যাজিউম করা লাগবে, ও হচ্ছে একটা ফ্রি ট্রানজিশন ইউজ করতেছে। দেখো যে আমার মানে এপসিলন দিয়ে সে এখানে চলে যাচ্ছে। এখন এপসিলন মানে কি, তুমি যে কোনো মুহূর্তে এখান থেকে এখানে জাম্প করতে পারো, তাই না? তো ও হয়তো কোনো সিম্বল রিড না করে একবার জাম্প করবে, ও হয়তো একটা রিড করে জাম্প করবে, দুইটা রিড করে জাম্প করবে, ঠিক আছে? ও প্রতিবার জাম্প করে করে দেখবে যে এটা অ্যাকসেপ্টেড হয় কিনা, ঠিক আছে? সো আমার হচ্ছে যখন সে পারফেক্ট মিডলটা পাবে, যে পারফেক্ট মিডলটা পাবে তখন কিন্তু এটা অ্যাকসেপ্টেড হবে। বুঝতে পারছো জিনিসটা? সবাই কি বুঝা গেছে? মিডলের আইডিয়াটা বুঝতে পারছো? আমি এখানে একটা ফ্রি ট্রানজিশন দিয়ে আসলে ওই যে মিডলের জিনিসটাকে সিমুলেট করলাম। সবাই বুঝতে পারছি এটা? বেশি। মানে মিডলটা কিন্তু সে সববারই পিক করবে। সে হচ্ছে এ এর আগেও মিডল পিক করবে, এখানেও মিডল ধরবে, এখানেও মিডল ধরবে, এখানেও মিডল ধরবে। কোনো মিডলই একসেপ্ট হবে না কিন্তু। কিন্তু যখন সে কারেক্ট মিডলটাতে এপসিলন ট্রানজিশনটা দিয়ে আসবে তখন কিন্তু একসেপ্ট হবে। ঠিক আছে? আবার এই পাশে কি হচ্ছে দেখো, কিউ ওয়ানে হচ্ছে আমার রাইট সাইডটা সিমুলেট হচ্ছে যে আমি এ পাইলে এ কে পপ করব, কিছু পুশ করব না। বি পাইলে বি কে পপ করব, কিছু পুশ করব না। তো তাইলে এখানে আমার রাইট সাইডটা সিমুলেট হলো। মানে এটা হচ্ছে তোমার আহ এটা হচ্ছে তোমার লেফট সাইডটা করতেছে, লেফটটা। আর এটা হচ্ছে তোমার রাইট সাইডটা সিমুলেট করতেছে। আর ওই এমটি ট্রানজিশনটা দিয়ে আমি হচ্ছে মিডলটাকে ইয়ে করলাম যে আমি একটা ফ্রি মিডলে চলে আসলাম, ঠিক আছে? তো আমি যদি কারেক্ট মিডলটা পিক করি তাহলে আমার এখানে লেফট রাইটটা ম্যাচ হয়ে যাবে। ম্যাচ হয়ে যাওয়ার পর লাস্টে কি, এমটি যখন পাবা তখন তুমি ওই যে ডলার খালি যেহেতু আছে ডলারকে পপ করে ডলারকে আবার পুশ করে দিবা, তাইলে তোমার স্ট্রিংটা কি হয়ে যাচ্ছে, অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার আইডিয়াটা? এই প্রবলেমটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা। তাহলে আমরা একটু যাই, এখানে হচ্ছে এটার আইডিয়াটা কি। তো এখানে এই যে এটা কি বলছে যে প্রথমে হচ্ছে আমি স্ট্যাকে পুশ করব, তারপর হচ্ছে মিডলটাকে গেস করলাম। মিডলটা যে কোনো জায়গায় হইতে পারে, সো মিডলটা ও প্রতিবারই গেস করবে। তারপর কি এখানে হচ্ছে আমরা রিভার্সটাকে ম্যাপ করলাম, ওই যে আমার স্ট্যাক থেকে পপ করে দিলে আসলে রিভার্সটা হয়ে যাচ্ছে, আর এখানে ম্যাচ হয়ে গেলে আমার এটা অ্যাকসেপ্টেড। ওকে, ক্লিয়ার তো সবাই আইডিয়াটা?
ডিজাইনটা বুঝছো? জি স্যার। স্যার এটার এমটিটা কি অ্যাকসেপ্টেড হবে? কোনটা? ফার্স্টটা এটার এমটি স্টেট যেটা আমরা দিছি সেটা কি অ্যাকসেপ্টেড হবে? না, অ্যাকসেপ্টেড হবে না। আচ্ছা, না, এমটি অ্যাকসেপ্টেড হবে, সমস্যা নেই, এমটি অ্যাকসেপ্ট করা যাবে। সো এমটিটা তুমি অ্যাকসেপ্ট করে দিতে পারো এখানে, যেহেতু ভিভিআর, হ্যাঁ দুইটা এমটি হইতে পারে, ভিভিআর এটা এমটি আসতে পারে। হ্যাঁ, এমটিটা অ্যাকসেপ্টেড হবে, যেহেতু এখানে আসলে তোমার আহ, আম, হ্যাঁ এমটি অ্যাকসেপ্ট হবে। এখানে এটা অ্যাকসেপ্ট না করলেও চলবে, কারণ তোমার পুরো একটা ফ্রি ওয়ে আছে, খেয়াল করো। তোমার হচ্ছে এখানে যদি তুমি চিন্তা করো যে এখানে এমটি দিয়ে যাচ্ছ, এখানেও এমটি দিয়ে যাচ্ছ, আবার এখানেও এমটি দিয়ে যাচ্ছ, ঠিক আছে? তো তোমার এই 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 ডিজাইন থাকলে এখানে এমটি আলটিমেটলি এখানে অ্যাকসেপ্টেড হয়ে যাবে, সমস্যা নেই, বুঝতে পারছো? তো এটাকে আলাদা করে অ্যাকসেপ্টেড না দিলেও চলে, ওই যে যেটা একটু আগে আমরা দেখলাম যে আমার পুরো রাস্তাটা খালি আর কি, ঠিক আছে? জি স্যার। ওকে, সো এটা এমটি অ্যাকসেপ্ট হয়, বাট এমটি যদি অ্যাকসেপ্ট না হয়, যদি ওরা বলে দিত যে এমটি অ্যাকসেপ্ট হবে না, তাইলে আমার আসলে এখানে কোন একটা দিয়ে ব্লক করতে হতো, বুঝতে পারছো? তখন আমার এই ফুল এমটি ট্রানজিশন দিয়ে করা যেত না। এখানে হয়তো আমরা তখন মানে মিডল পয়েন্টের ক্ষেত্রে আমরা কোনো একটা এ বা বি দিয়ে আমরা এটাকে পপ করে কিছু একটা করতাম। ওকে, আচ্ছা, তো আমরা এখানে আরো কয়েকটা সিনারিও দেখি। তো এটা হচ্ছে একটা অ্যাকসেপ্টেড সিনারিও। ইয়েটা দেখো, আমার শুরুতে কিছু নাই, স্ট্যাকে জাস্ট ডলার। এ আসলে এ কে পুশ, বি আসলে বি কে পুশ, আবার বি আসছে। এখানে দেখো সে হচ্ছে মানে বি আসলে বি কে পুশ করবো, ঠিক আছে, বাট মানে এখানে মিডলটাও তো গেস করা লাগবে, ঠিক আছে? তো ধরো আমি কারেক্টলি মিডলটা গেস করলাম, তাইলে আমি এখন কিউ ওয়ানে চলে আসছি। তো কিউ ওয়ানে চলে আসলে আমি এখন পুশ করবো না, আমি কি করবো, এটাকে পপ করবো, ঠিক আছে? তো হচ্ছে আমি মিডলটা গেস করলাম, গেস করে এখন আমি হচ্ছে পপে চলে যাচ্ছি। তো বি পাইলে আমি কি করলাম, বি কে পপ করলাম। এ পাইলে আমি কি করলাম, এ কে পপ করলাম। তারপরে আমি এমটি পাচ্ছি, এমটি পাইলে আমি এই যে ডলার দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে ফেললাম, ঠিক আছে? মানে তুমি কারেক্ট মিডল গেস করলে তোমার এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। বোঝা গেল সবাই আইডিয়াটা? জি স্যার। ওকে, আচ্ছা। তো এখন রিজেকশন এক্সাম্পল দেখি, যেমন এটা তো আসলে তুমি কারেক্ট মিডল ধরলেও এটা রিজেক্টেড হবে, ঠিক আছে? কারণ তুমি দেখো যে এখানে তুমি আসলে মিডল কি ধরবে, তুমি কি এখানে মিডল ধরবে না, এখানে যেটাই ধরো না কেন রিজেক্ট হবে। তো প্রথমে আমার এ আসলো, এ কে আমি পুশ করলাম, বি আসলো, বি কে আমি পুশ করলাম, ঠিক আছে? এরপরে ধরো তুমি এটাকে মিডল ধরলা, ঠিক আছে? সেকেন্ডটাকে ধরো মিডল ধরলা, ঠিক আছে? মিডল আমি কারেক্টলি ধরছি, বাট আমার হচ্ছে এখানে স্ট্রিংটা তো ঠিক নাই, ঠিক আছে? মিডল কারেক্টলি ধরলাম। তারপর হচ্ছে এবার এই বিটা আসলো, পপ করলাম, একটা বি আমার ম্যাচ হয়ে গেল। কিন্তু এই বিটার সাথে তো এটা ম্যাচ হবে না, তাই না? তো এবার দেখো আমি যখন বিটা পাচ্ছি, তখন সে বলতেছে বি পাইলে বি কে পপ করো, বাট তোমার স্ট্যাকে তো বি নাই, বুঝতে পারছো? তো স্ট্যাকে যেহেতু বি নাই, তুমি এই ট্রানজিশনটা করতে পারলা না, তার মানে তোমার এটা কি হয়ে গেল, ইনপুটটা আটকাই গেল, তার মানে এটা কি, রিজেক্টেড। বুঝতে পারছো সবাই? এখানে ওরা মিডলটা ঠিক মতো গেস করছে, কিন্তু যেহেতু আমার স্ট্রিংটা দুই পাশে সেম না, এই বিটা বিটা যখন পপ করার কথা, সে হচ্ছে স্ট্যাকে দেখতেছে এ আছে। তো এইটা আসলে মানে কাজ করলো না, এটা হচ্ছে অটোমেশনটা হল্ট হয়ে গেল। সবাই কি বুঝে গেছে এটা আইডিয়াটা? স্যার তার মানে ইনপুটে লাস্টে যেটা থাকবে সেটা স্ট্যাকেও থাকা লাগবে। হ্যাঁ, মানে থাকতে হবে না? তুমি তো সেটাই করতেছো, যে আমরা যখন এটা একসেপ্ট করলাম, আমার এই যে এ কে বসাইছি, বি কে বসাইছি, এরপর বি কে পপ করছি, এ কে পপ করছি, তাই না? মিলাই মিলাই তো পপ করতে হবে, নাহলে তো এইটা ওই রিভার্সটা হচ্ছে না, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এখানে ওইটাই হলো যে এখানে আসলে মানে বি আসা মানে এপাশে বি থাকার কথা, বাট এখানে মানে তুমি হচ্ছে বি পর্যন্ত গেছো, তখন দেখতেছো যে এখানে একটা এ আছে, বুঝতে পারছো? তার মানে এটা পপ করতে সে পারলো না, তার মানে আসলে এই দুইটা সেম না, মানে ভি আর যেটা আমরা বানাইতে যাচ্ছি ওইটা হয় নাই, বুঝতে পারছো? জি স্যার। তো এখানে আরেকটা কম্পিটিশন, এখানে হচ্ছে ধরো রং মিডলটা দেখাইতে চাচ্ছে ওরা। তো ধরো আমি এ আসলো, এ তে সে পুশ করলো, বি আসলো, বি তেও সে পুশ করলো, আবার বি আসলো, বি তে সে পুশ করলো, আবার বি আসলো, বি তে সে পুশ করলো, তার মানে কি তোমার পুরো স্ট্যাকটা ভরে গেছে, ঠিক আছে? খেয়াল করো, স্ট্যাকটা পুরো ভরে গেল। এরপরে সে হচ্ছে এমটি দিয়ে সে ট্রানজিশন করলো, ঠিক আছে? এমটি দিয়ে ট্রানজিশন করে সে এখানে আসলো, ঠিক আছে? এখন এখানে আসলে এটা কিন্তু অ্যাকসেপ্টেড স্টেট না, ঠিক আছে? তো অ্যাকসেপ্টেড স্টেট যেহেতু না, সে কিন্তু আসলে এখানে রিজেক্টেড হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সে আসলে এখানে আটকায় যাচ্ছে। আবার তুমি বলতে পারো যে স্যার এখানে তো এমটি আছে, সো এখানে এমটি আছে ঠিকই, বাট তুমি এখানে ডলার পপ করা লাগবে। তুমি কি ডলার পাচ্ছো এখানে পপ করার জন্য? ডলার তো পাচ্ছ না, এখানে কি আছে এখানে?
এখানে বিটা আছে, তাই তো? তো এখানে কিন্তু সে অ্যাকসেপ্টেডে যাচ্ছে না। বোঝা গেল জিনিসটা? এটা এই যে আরেকভাবে এটা রিজেক্ট হয়ে গেল। বুঝতে পারছি জিনিসটা? মানে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড হবে না এই স্ট্রিংটা। ক্লিয়ার সবাই? মোটামুটি বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা। তো এই স্ট্রিংটা আসলে কোনোভাবেই তো তোমার এই যে ড্রয়িংটা আছে এটার মধ্যে আসলে অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে? তো আলটিমেটলি আমরা আসলে পিডি এর অপারেশনস গুলা বুঝলাম যে আমার এখানে ইনপুট সিম্বল থাকবে, এখানে পপের সিম্বলটা থাকবে আর এখানে পুশের সিম্বলটা থাকবে। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? দুইটা এক্সাম্পল কিভাবে রিজেক্ট অ্যাকসেপ্ট হচ্ছে সবাই কি বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। স্যার ওকে। স্যার এই স্লাইডটা একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমি দিয়ে দিব, সমস্যা নেই। সো তাইলে আমরা আজকে অ্যাকচুয়ালি আমরা কিছু জেনারেট করলাম না, বাট আমরা দুইটা সিম্পল এক্সাম্পল দেখলাম যে কিভাবে আসলে এটা পুশ পপ করে, মানে ওয়ার্কিংটা মোটামুটি আমরা বুঝলাম। ঠিক আছে? তো আমরা স্যার অ্যালফাবেট কি তিনটাও থাকতে পারে? হ্যাঁ, অ্যালফাবেট ইচ্ছা মতো। মানে এখানে ল্যাঙ্গুয়েজ গুলো আলটিমেটলি আমরা সিএফজি তে যত ল্যাঙ্গুয়েজ করছি না, এখানে সব রকম ল্যাঙ্গুয়েজই আসলে থাকতে পারে। বুঝতে পারছো? সো আমরা অ্যাকচুয়ালি আজকে ওয়ার্কিংটা দেখলাম, বুঝলাম মোটামুটি পিডি এর। তো নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো যে আমরা অ্যাকচুয়ালি নিজেরা কিছু প্রবলেম সলভ করবো। ঠিক আছে? তো তোমরা এই স্লাইডটা দেখো, তোমাদের আমি কিছু প্র্যাকটিস প্রবলেমও আমি হচ্ছে দিয়ে রাখবো। সো তোমরা ওগুলাও নিজেরা হয়তো একটু চিন্তা করে করে দেখতে পারো যে স্ট্যাক দিয়ে এটা আমরা কিভাবে সলভ করতে পারি। তোমরা ট্রাই করো। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ সিটির পরে আমরা স্টার্ট করবো যে আমরা পিডিএ নিজেরা কিভাবে জেনারেট করা যায় সেগুলো আমরা জেনারেট করে করে দেখবো। স্যার নেক্সট ক্লাসে কি সিটি নিবেন? হ্যাঁ, হ্যাঁ, নেক্সট ক্লাসে সিটি। স্যার নেক্সট স্যার ক্লাসে সিটিটা না নিয়ে ওয়েনসডেতে নেওয়া যায় না স্যার? হ্যাঁ, স্যার লাস্ট নেক্সট ক্লাসে ক্লাসে সিটিটা না নিয়ে ওয়েনসডেতে নেওয়া যায় না স্যার? ওয়েডনেসডেতে দিতে যাচ্ছ। আচ্ছা, পিডিএ নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এটা একটু শেষ করে দিই তাহলে আমি। সবাই বুঝছি তো মোটামুটি? জি স্যার।